আসসালামু আলাইকুম। হ্যালো। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আছি। জি স্যার, ভালো আছে। আচ্ছা, দেখলাম সবাই খুব সুন্দর হোমওয়ার্ক করছেন। তো ভালোই করতেছেন আপনারা, তবুও চলেন আজকে একটু হোমওয়ার্কটা আবার দেখে আসি কেমন। ফেস কে কে করেন নাই? সবাই কি ফেস মডেল করছেন? জি স্যার, করা জি হয়েছে। স্যার করেছি। তাহলে চলেন দেখে আসি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, শেখ তাহিদ আছেন? ওকে। স্যার আছি। ভালো হয়েছে, তবে হাতের অবস্থা না কেমন যেন লাগতেছে, হাতটা মনে হচ্ছে কি বেঁকে গেছে অনেক। বুঝতে পারছেন? দেখেন হাতটা মনে হচ্ছে একদম বেঁকে গেছে। আর একটু সোজা রাখবেন। ঠিক আছে। তারপর গোপীনাথ মন্ডল। আচ্ছা স্যার, ঠিক আছে। গোপীনাথ মন্ডল জি স্যার। মাথার এই দিক থেকে না বেশি চওড়া হয়ে গেছে, খেয়াল করেন। এদিক থেকে গিয়ে একদম সোজা এই পর্যন্ত চলে আসছে। এটাকে আরো ভেতরের দিকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। এছাড়া সুন্দর হচ্ছে। নাকটা বেশি এখান থেকে চিকন হয়ে গেছে, অনেক বেশি। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে হবে। বুঝছি। জি স্যার। এই যে নাকের এই জায়গাটা আমি মার্ক করে দিতেছি। এই যে এই জায়গাটা, আর হচ্ছে এই জায়গাটা বেশি চিকন হয়ে গেছে। এটাকে ফিক্স করবেন। জি স্যার। এছাড়াও আরেকটা মার্ক করে দিতেছি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আরেকটু ভেতরের দিকে দিয়ে দিবেন। ঠিক আছে। জি স্যার। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এমনিতে ভালো হয়েছে। এইচ রাজীব আছেন? রাজীব আছেন? ওনার এই নাকের এই জায়গাটা বেশি স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এটা আরেকটু উপরের দিকে হবে এই জায়গাটা। তাহলে আরো সুন্দর লাগবে। এই যে এই যে এটা আছে, এটাকে ধরে একটু উপরে দিতে হবে, এবং নিচের যে এজটা আছে এটাকে ধরে উপরে দিয়ে দিলেই হবে। আমি এটাকে ওনাকে মার্ক করে দেই। নাকটাকে আরেকটু শার্প করতে হবে। এছাড়া ভালো হচ্ছে। তাকিয়া সুলতান আছেন? তাকিয়া সুলতানা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আছে। মাইকে প্রবলেম হইতে পারে, আচ্ছা যাক। বেশি ওয়াইড হয়ে গেছে এই সাইড দিয়ে। এটাকে একটু কমাইতে হবে। এদিকে একটা লাইন চলে আসছে, এই জায়গাটা ঠিক করতে হবে। এই যে এখানে এটা সিমিট্রি অন করে করলে দুই পাশেরটা একরকম হয়ে যাবে। ওটার এজ ফ্লোটা একটু বাইরের দিকে দিয়ে দিলে হবে। আমি যদি দেখি এখানে কেমন আছে, দেখেন খুব কাছাকাছি আছে। তো এই জায়গাগুলোকে একটু দূরে সরাই দিতে হবে, তাইলেই হয়ে যাবে। এছাড়া ভালো হচ্ছে, সুন্দর কাজ করছেন। আকাশ সরকার। আকাশ সরকার, জি স্যার, আছি। ভালো হয়েছে। তবে চোখের এই জায়গাটা বেশি ওয়াইড লাগতেছে, বেশি চলে গেছে। এছাড়া সুন্দর লাগতেছে। এমনিতেও রাখতে পারেন, সমস্যা নাই, তবে যদি রেফারেন্সটাকে ফলো করেন তাহলে আর একটু এদিকে চলে আসবে। এমনিতে সুন্দর হয়েছে।
নাকের জায়গাটা খুব সুন্দর লাগতেছে। স্যার আমার স্যার আমার রেফারেন্স মিলাতে স্যার একটু প্রবলেম হয়েছে বুঝছেন, মানে হুম। সাইড ভিউ আর ফ্রন্ট ভিউতে স্যার মিলাতে পারতেছি না। কিরকম প্রবলেম? মিলাইতে পারতেছেন স্যার না ওই এতটুকুই? আপনি ভিডিওটা ফলো করেন, এই যে গতদিন আমি যেভাবে দেখাইছিলাম কিভাবে মিলাবেন, ওইটাকে ভালোভাবে ফলো করলে আপনি পারবেন। দেখবেন আমরা স্যার স্যার বেশি ওইটা প্রাধান্য, হ্যাঁ করার হ্যাঁ। পরেও স্যার হচ্ছে না বুঝছেন, মানে আপনার ফ্রন্ট স্কেলটা কিভাবে সাইড। করছেন? স্কেল কিন্তু আমি ওভারঅল মাঝখানের গিজমোটাকে ধরে করছি। আপনি যদি মাঝখানেরটা না ধরেন তাহলে কিন্তু হয় চ্যাপ্টা হয়ে যাবে, নয়তো লম্বা হয়ে যাবে বেশি। এরকম হতে পারে, ঠিক আছে? আর চোখের এই জি সাইডটা স্যার। বেশি বড় হয়ে গেছে এখান থেকে। এছাড়া ভালোই লাগতেছে, সুন্দর হয়েছে। জি স্যার ঠিক আছে। তো ওই জায়গাটা একটু ফিক্স করবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ডিভোর্সি আছেন? জি স্যার আছে। হুম, চেষ্টা ভালো হয়েছে, সুন্দর কাজ করছেন। তো হাতটা না বেশি বাঁকা হয়ে গেছে। জি স্যার, ওটা একটু প্রবলেম হাতে, মানে একটু কিরকম লাগতেছে স্যার ওটা, নিজে দেখেন আবার বুঝতে পারতেছি। সিমেট্রিক নেই, এই সাইড খেয়াল করেন, আবার এই সাইড খেয়াল করেন, সিমেট্রিক নেই, দেখছেন? জি জি। দেখেন এই দিক থেকে কেমন যেন টুইস্ট হয়ে গেছে, এই জায়গাটা মিরর করে দিবেন। জি ওকে, এই যে মার্ক করে দিতেছি যে এই জায়গা এবং এই জায়গা সিমেট্রিক নাই। আপনি জি। যদি এইভাবেও দেখেন এটাকে, এভাবে দেখেন, দেখবেন যে, দেখছেন এটা উপরে এটা নিচে, জি স্যার, সিমেট্রি ছাড়া করছি স্যার ওইটা। তাহলে মিরর করে দিবেন। জি স্যার, আর একটা সমস্যা হয়েছে আমার এখানে। হুম, বলেন। নিচে দেখেন স্যার, আর একটা আমি করছিলাম এই নিচে, এর নিচে স্যার, আচ্ছা, এখানে স্যার কপালের মাঝখানে, এখানে এখানে একটা দাগ আছে স্যার, মানে মাঝখানে নাকের বরাবর সোজা ওইখানে এখানে, কপালের এখানে দাগ এসে যায় স্যার, ওটা ডিলিট করছি। এই যে এটা, জি জি জি, মাঝখানে স্যার, কপালের একদম এই যে মাঝখানে। এটা না? জি জি আচ্ছা, এটাতে এজ ফ্লো দিতে হবে, আমি এখন এজ ফ্লো দেখাই নাই, দেখালে পরে দিয়েন, ঠিক হয়ে যাবে। জি জি। তবে এটা মার্ক করে দিতেছে, এটা ফিক্স করেন কিন্তু অবশ্যই আর দেখে। কোনটা কোনটা স্যার? এই যেটা, জি ভালো হচ্ছে, হ্যাঁ। কিন্তু এই জি যে স্যার। সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এবং এজ ফ্লোটা দেখেন এরকম করে গিয়ে এরকম করে বাঁকা হয়ে গেছে, যার ফলে না এই জায়গাগুলোতে কেমন যেন একটু ডেপথ চলে আসতেছে, কোন একটা শার্প লাইন চলে আসতেছে, অথবা ডেন্ট চলে আসতেছে, এরকম। জি স্যার। আনারুল ইসলাম, আনারুল ইসলাম, ওনার নাকের এই জায়গাটা একটু বেশি ওয়াইড হয়ে গেছে মাঝখান থেকে। এই নাকের এই জায়গাটা একটু ওয়াইড হয়ে গেছে, এটাকে ফিক্স করলেই হবে। এছাড়া সুন্দর কাজ করছে। কপালটা অনেক বেশি বড় হয়ে গেছে যদিও, আর একটু ছোট করতে হবে কপালটা। শাহিনুর রহমান, শাহিনুর রহমান, ভালো হয়েছে। হুম, ভালো হচ্ছে এটা। তবে আমার মনে হচ্ছে নাকের এই জায়গাটা, এক মিনিট, সাইড ভিউটা কই, নাকের এই জায়গাটা একটু নিচের দিকে নামতে পারে, এতটুকু হলেই হবে। এছাড়া ঠিকঠাক লাগতেছে। রেজাউল কিবরিয়া সোহেল আছেন? রেজাউল কিবরিয়া সোহেল, হুম, ভালো হয়েছে এটা। তবে হাতটা না একটু ছোট লাগতেছে তুলনামূলক, কিছুটা ছোট। হ্যান্ডটাকে একটু বড় করতে হবে। স্যার আমারও তো একটা, আমি পোস্ট দিয়েছি তো, কিন্তু এখানে তো দেখাচ্ছে না। আচ্ছা, পরে দেখবো, সমস্যা নেই। সাব্বির আহমেদ, জি স্যার। দেখেন অ্যানগন পাইছেন? এই যে, একটা কাজ করবেন, যেহেতু এখানে অ্যানগন চলেই আসছে, এটার সাথে এটা জয়েন করবেন, এইটা জি এবং এইটা মার্জ ভার্টেক্স, এইটা আর এটা মার্জ ভার্টেক্স, তাহলে অ্যানগন চলে যাবে, ঠিক আছে? জি স্যার। দেখেন এই জায়গাটা লাইনটা বাঁকা আসছে,
এবং অনেক বেশি শার্প আসছে, এটাও ফিক্স করতে হবে। হিপটাকে নিয়ে আরেকটু কাজ করতে হবে এই সাইডে। হাতটা কেমন যেন চ্যাপ্টা লাগতেছে, এই দিক থেকে একটু সরু হবে কেমন, এই যে এইখানে রিস্টের এখানে, এই যে এখানে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। এই যে মার্ক করে করে দেখাই দিতেছি, অবশ্যই কি করবেন বলেন তো, ফিক্স করবেন আবার, টেস্ট করতে তারপর হবে, আবার হ্যাঁ। পোস্ট করবেন। জি তাকিয়া স্যার। সুলতানা, এটা মনে হয় দেখা হয়েছে এর আগে কখনো। আচ্ছা, ওনারটা ফেস তো দেখবেন, তাহলে এটা তো হওয়ার কথাই। স্যার এগুলো তো অনেক আগেকার পোস্ট। আচ্ছা, আমি আবার রিফ্রেশ দিলাম, দেখি কি হয়। আচ্ছা, কার যেন পোস্ট দেখা হয় নাই? সাইদা আক্তার রুনা স্যার। সাইদ আক্তার রুনা কোথায়? আপনার তো এখানে নাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ফেসবুক আইডির নাম বলেন। নূর, এ নূর। এ নূর না? স্যার ফটোজে দেখাচ্ছে। ভালো হয়েছে, তবে গালের এই জায়গাটা না বেশি চলে আসছে এদিকে, হ্যাঁ। এটাকে একটু চাপাই দিবেন। এই যে দেখছেন কোনটা? আপনি খেয়াল জি করেন, স্যার। আপনি যদি স্ট্রেটও ধরেন এটাকে, আমি যদি এই যে এখান থেকে এ পর্যন্ত টান দেই, তাহলে দেখবেন এইটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে যখন ওই মাঝখান থেকে চলে আসলো না, এই জায়গা থেকে, তখন আবার ঠিক নাই। দেখছেন কত গ্যাপ? জি এটাকে স্যার। একটু চাপাই দিবেন, আর এই দিক তো উপর থেকে একটু এদিকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই জিনিসটা কি ভেতর দিয়ে ডেপথ হয়ে তারপর গেছে, বুঝতে পারছেন? এবং চোখের এই জায়গাটা দেখেন, একদম কেমন যেন হয়ে গেছে। আর একটু ওয়াইড হবে কেমন, এই চোখের এই জায়গাটা। ঠিক আছে। জি স্যার। নাকের এই জায়গাটা নিয়ে একটু কাজ করতে হবে। এই যে নাকের যে ফেসটা আছে, এটাকে ধরে একটু বাইরের দিকে বের করতে হবে। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে ফেসটা দেখছেন, বাইরের যে ফেসটা, এই যে জি এই স্যার। ফেসটা, এটাকে বাইরের দিকে নিয়ে আসবেন। এইখানে যে ভার্টেক্স দুইটা আছে, এই দুইটাকে দিয়ে ধরে এই যে ভেতরের দিকে দিয়ে দিবেন। ঠিক আছে। তার মানে সিমেট্রি অন করলে ওই পাশ থেকে ওই পাশে চলে আসতেছে নাকি? তো এইভাবে জি করবেন, স্যার। তাহলে আরো সুন্দর লাগবে। বাকি কারেকশন গুলো করবেন, এই যে এখানে যেটা দিলাম সেটাও। ঠিক আছে। এই তো নাকি? জি স্যার। ওকে। তো আমাদের ফাইলটা আমরা ওপেন করি। 1 মিনিট আমরা একটু। সবাই কি আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। ওকে, আমাদের এতটুকু কমপ্লিট ছিল তাই না? আজকে যেটা করব, জি দেখতে পাচ্ছি। আমাদের যে আরো কিছু বাকি আছে, যেমন ধরেন ঠোঁটের এই জায়গাটা একটু কাজ করতে হবে। তারপর এই যে অনেক কিছু ফিনিশিং দিতে হবে। এরকম মাথার এখানে একটা লাইন থাকে, এই লাইনটাকে ঠিকঠাক করতে হবে।
তারপর কানের এই জায়গাটা বানাতে হবে, তারপর কি বডির সাথে এটাকে মার্চ করতে হবে, তাই তো? তো এগুলো করলেই কি হবে, আমাদের এই জিনিসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে। স্ক্রিন দেখেন, সবাই কি স্ক্রিন জি স্যার। দেখতেছেন? জি স্যার। ওকে ওকে। জি স্যার। আচ্ছা দেখেন এখানে আমার একটা বিষয় করা দরকার, সেটা হচ্ছে দেখেন এখানে কি একটা শার্প লাইন দেখা যায় না, এই জায়গাটা? আমাদের কি করতে হবে, দেখেন আমি যদি এভাবেও দেখি, কোন লাইন আছে দেখেন তো, আছে? আমার সাথে কথা বলতে হবে, তাহলে মনে করবো জি আপনারা স্যার আছে। ক্লাসে আছেন। স্যার ওকে। মাঝখানে আছে তো স্যার। মাঝখানে। আচ্ছা। তো আমার এটা কিন্তু আমার না, এটা কিন্তু আপনাদের মডেলেও আছে, তাই না? খেয়াল জি করলে স্যার। দেখবেন এগুলো আপনাদের মডেলেও আছে। তো সেই ক্ষেত্রে আচ্ছা। আমরা যেটা করব, সবার আগে এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, এই যে এখান থেকে আমি এখানে আসবো না, কারণ কি এখানে আসলে কি হবে দেখেন, এখানে যদি আসে এটা যদি এজটা কোনোভাবে নড়ে যায় তাহলে কি এই জায়গাটা নষ্ট হয়ে যাইতেছে না? জি স্যার। তাহলে আমরা কি করবো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, এই যে এই পর্যন্ত আসলাম, ওপরে যাবো না। তাহলে কি হবে, যে ঠোঁটের এখান থেকে যদি নড়ে যায় তাহলে ঠোঁটের এই জায়গাটাও নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। আসার পর শিফট রাইট মাউস বাটন ক্লিক করে, শিফট এবং রাইট মাউস বাটন ক্লিক করে এডিট এজ ফ্লো, এটাকে কি বলে, এডিট এজ এস। ফ্লো। এটার ফলে হবেটা কি, আমি যদি এটাকে করে দিই তাহলে দেখেন ও একটা ডিস্টেন্স মেনটেন করে কি করবে, ও একটা ডিস্টেন্স দেখেন আমাদের এখানে একটা ডিস্টেন্স মেনটেন করে ও কি হবে, মাঝখানে চলে আসবে। শিফট রাইট মাউস বাটন ক্লিক করে এডিট এজ ফ্লো, মাঝখানে চলে আসছে না? এরপর আমরা যেটা করব, এই জায়গাটাকে ডিসিলেক্ট করব এবং এই জায়গাগুলোকে ডিসিলেক্ট করব। তাহলে কি ওই যে ওপরের জায়গাটা শুধু সিলেক্টেড রাখবো, রেখে এটাকে একটু নিচের দিকে দিয়ে দিতে পারি। তারপর এই যে মাঝখানে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব, করে শিফট রাইট মাউস বাটন ক্লিক করে আবার এডিট এজ ফ্লো। তাহলে কি হলো, এটা কি খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে না এই সাইডটাতে? ওকে। তারপর এটাকে করার পর আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে ঠিক এই স্যার, পর্যন্ত আসবো। জি বলেন। স্যার ওই পরে যে স্যার করলেন স্যার ওইটা বুঝি নাই স্যার। কোনটা কোনটা? মানে কোন স্যার কোন এজ গুলো ধরলেন স্যার এই যে উপরের? আচ্ছা এখানে আমরা এখান থেকে ঠিক এই যে এই পর্যন্ত, তার মানে পিছনের যে এজগুলো আছে সেগুলোকে সিলেক্ট করছি, বুঝতে পারছি? পিছনের জি স্যার। এজগুলোকে সিলেক্ট করে শিফট রাইট মাউস বাটন ক্লিক এডিট এজ ফ্লো। তো এই আমি এখন এটাকে নিয়ে আসলাম, এটা খুব সুন্দর একটা শেপ চলে আসছে দেখেন তো। এই জায়গার যে ডিস্টেন্স এটার সাথে কি কম বেশি আছে না, এটার সাথে এটার সাথে কম বেশি আছে? জি স্যার। তো সেই ক্ষেত্রে কি করব, এখান থেকে আবার সিলেক্ট করব কোন পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, তার মানে এই যে পিছনেরটা। এখন আমি যদি কিবোর্ড থেকে জি প্রেস করি তাহলে কি হবে, কিবোর্ড থেকে জি প্রেস করলে কি হয়? আগের অ্যাকশনটা আবার অ্যাপ্লাই হবে। আগের কেউ কোনটা যে ছিল? কমান্ডটা দিয়েছিলেন হ্যাঁ, তাহলে আগেরটা ছিল হচ্ছে এডিট এজ ফ্লো, আমি যদি জি প্রেস করি তাহলে এই যে এডিট এজ ফ্লো হয়ে গেছে। এবং দেখেন তো এখান থেকে একটু কাজ করতে হবে, এখান থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম, আবার কি করলাম, জিতে প্রেস করলাম, তাহলে কি খুব সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসছে। এবং উপরে দেখেন কোনো লাইন আছে? না নাই। স্যার। না। না লাইনটা স্যার। কখন আসে, যখন দুইটা এজ কাছাকাছি হয় তখন। দেখেন এখানে কোনো এজ বেশি কাছাকাছি না, সবগুলোর একটা ফ্লো খুব সুন্দর, ডিস্টেন্সও খুব সুন্দর ভাবে আছে, এই জন্য কি হয়েছে, ফেসের শেপটাও সুন্দর আসছে। এখন আমরা এই যে এই জায়গাটা নিয়ে একটু কাজ করি, ফ্রন্ট ভিউতে আসি, এসে আমরা কি করব, এখান থেকে এটাকে কি বলে, এক্স রে ভিউ। তারপর ভার্টেক্স মোডে যাব, এই যে দুইটা ভার্টেক্স আছে এটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, একটু উপর দিয়ে, কারণটা কি ওর চেহারাটা কিন্তু একটু শার্প, তাই না? চেহারা যেহেতু একটু শার্প, জি। তো কি একটু শার্প জি তো স্যার। বানাইতে হবে, তাই না? তো এটাকে এরকম করে দিলাম। দেখি, এটাকে সিলেক্ট করে আরেকটু এদিকে দিই, এই জায়গা দুটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে দিয়ে দেখি কোনো প্রবলেম হয় কিনা। যদি দেখি প্রবলেম হয় তাহলে এটা আর করবো না। ওকে, কন্ট্রোল জেড দিলাম, একটু প্রবলেম হয়েছে। দেখেন আমি যখন এরকম করি এই জায়গায় কিছু একটা দেখেন, দেখেন তো,
কোন একটা শ্যাডো স্যার। দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে নিয়ে একটু কাজ করতে হবে। মনে হয় দেখি কেন বসে আছে আসছে এটা। নিচের দিকে। আমরা যদি দেখি এই জায়গাটা একটু এইভাবে, তাহলে দেখি, দেখেন এটার থেকে এটার যে ডিসটেন্স এটা ঠিক নাই। তাহলে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, দেখি এইভাবে যদি কাজ হয় তাহলে শিফট রাইট মাউস এডিট ফ্লো। তারপর একটু দেখি, একটু ভেতরের দিকে চলে গেছে, আরো বেশি বেড়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখি এরকম নিচের দিকে যাই, গিয়ে উপরের দিকে এটাকে একটু এইভাবে নিয়ে আসি, এটাকে একটু উপরে, এটাকে একটু উপরে, এটাকে একটু উপরে। ওকে, এখন একটু দেখি যে কি অবস্থা। ঠিক আছে। দেখেন এই জায়গাটাতে কিন্তু এখনো কিছু একটা দেখা যাইতেছে, তাই তো? কোন জি জায়গাটা? স্যার। এই জায়গাটা। তাহলে দেখি কি কারণে দেখা যাইতে পারে এটা। কারণটা হচ্ছে এটা কি ডেপথে চলে গেছে এই জন্য। তাহলে একটা কাজ করি, কোনাকুনি এটাকে যে সিলেক্ট একটা করে, এজ আছে, কোনাকুনি এজের জন্য নাকি এই যে এটা, হ্যাঁ, না এই যে না একটা এটা, হ্যাঁ, এটা এটার জন্য তো হবে। কারণটা হচ্ছে এখানে আবার এক দুই তিন চারটা। তো আমরা একটা কাজ করতে পারি, দেখি। দেখেন এটার কিন্তু শেপ ঠিক নাই। তাহলে এটার এজ ফ্লোটাকে ঠিক করি, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে। তারপর এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, একটু উপরের দিকে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে নিয়ে যাব, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এখন যদি দেখি, দেখেন তো ওই জিনিসটা আর আছে কিনা। আছে, ওই জিনিসটা চলে গেছে। হ্যাঁ, এখন ওকে, দেখ না। এই জায়গাটার ফ্লোটা যদি দেখি তাহলে এটাকে হয়তো একটু উপরের দিকে নিয়ে যেতে পারি। ওকে, এতটুকু নেওয়ার পর আমাদের ফেসের এই জায়গাটা কমপ্লিট। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ঠোঁটের এই জায়গাটা থেকে আমার একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কিভাবে কি করব। মাল্টিকাটে গেলাম, গিয়ে সবগুলোর মাঝখানে একটা একটা করে ভার্টেক্স দিয়ে যাব। এই যে ভার্টেক্স দিয়ে শিফট প্রেস করে শুধু মাল্টিকাটের এখানে একটা ক্লিক করবেন, দেখবেন কি চলে আসতেছে। আসার পর ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন তো কোনো অ্যানগন আছে কিনা। না, নেই। নাই। নিচের দিকে মেবি আছে। আছে স্যার আছে আর তো। নাকের নিচে দুই আছে পাশে স্যার, পাশে হলো নিচে থেকে আমরা এক, তলাতে দিয়ে আছে। আসি। দুই, তিন, চার, হ্যাঁ এখানে পাঁচ, আছে। ছয়, অ্যানগন আছে না? এটা ফেস্টেই তো আছে অ্যানগন। আছে জি তাহলে আছে। স্যার। এখান থেকে এখানে একটা দেন। এখন কি অ্যানগন ফিক্স হয়েছে? না স্যার, স্যার নিচে তো আমরা দিয়েছি স্যার, নিচে তো হয়েছে ছিল। তো। নিচে হয়ে একটা গেছে। আছে, আচ্ছা নিচেরটা পরে করতেছি, আমরা আগে এই যে এই জায়গাটা করি, তারপর থ্রিতে প্রেস করি। ওকে, এই জায়গাটা কেন করলাম তার কারণটা হচ্ছে, আপনি যদি চান একটা ডেপথ এখানে ক্রিয়েট করতে পারেন, এটা অপশনাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা আচ্ছা। অপশনাল। এই যে অল্প করে একটা ডেপথ ক্রিয়েট করতে পারেন, যেটা কিনা আমরা অপশনাল হিসেবে রাখছি। চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো দেখি আমি একটা কাজ করি, এইটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু কাছাকাছি নিয়ে আসবো। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে ভার্টেক্স মোডে গিয়ে এটাকে অল্প একটু ভেতরের দিকে দিব, আর এটাকে অল্প একটু ভেতরের দিকে দিব। দেখি, এটাকে অল্প একটু ভেতরের দিকে দিব, বেশি না, অল্প করে দিতে হবে। হ্যাঁ, থ্রিতে প্রেস করি, যাতে হালকা একটা ডেপথ বোঝা যায়। বেশি বোঝা গেলে কিন্তু খারাপ লাগবে। অল্প একটু যাতে বোঝা যায়। এটা কি অপশনাল, চাইলে রাখতে পারেন, চাইলে আবার নাও রাখতে পারেন। বুঝতে পারছেন? তো আমি রাখলাম। এরপর ফেস মোডে যাই। স্যার এক, স্যার, এটা আমরা পেন্টও করতে পারবো না? হুম হুম হুম, সাসপেন্স পেন্টের আমরা এটা করতে পারবো না? হ্যাঁ পারবো। এখানে শুধু একটা ডেপথ ক্রিয়েট করার জন্য একটা লাইন ক্রিয়েট করে দিব, তাহলেই হয়ে যাবে, টেক্সচারেই চলে আসবে এটা। জি স্যার। এক দুই তিন চার, দেখেন আমি যদি এইভাবে নাকের জন্য যে হোলটা আছে সেটাকে ক্রিয়েট করতে যাই, তাহলে দেখেন কেমন যেন হয়ে যাবে না? এই যে যদি আমি এখন এই ভেতরের দিকে নিয়ে যাই, এটা কি ভালো হয়েছে আদৌ? হুম। না। তাহলে না। কি করতে হবে? সিমিট্রিটাকে অফ করতে হবে। অফ করে এক দুই তিন চার, কন্ট্রোল, আচ্ছা অন্য কোথাও আবার সিলেক্ট হয়ে গেছে কিনা দেখতে হবে। না, এগুলোই। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দিয়ে এখানে কি করলাম? অফসেট করলাম। তারপর কি সার্কুলারাইজ তো সবাই চিনি, এটা কি জিনিস। সার্কুলারাইজ করলাম, করার পর কি করব, রিল অফসেটটা কমায় দিব। তারপর এক্সট্রুড দিয়ে এটাকে ভেতরের দিকে দিয়ে দেবো, থ্রিতে প্রেস করব। দেখেন তো একটা কি নাকের হোল তৈরি হয়েছে। জি Yes, স্যার। স্যার। এই পাশে লাগবে না? জি স্যার। ওকে, তাহলে কি করবেন, মিরর, এখানে কত দিবেন? 0.01। 01, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে, থ্রিতে প্রেস করলাম। এই যে, কিন্তু এখন কিন্তু নাকের এই জায়গাটা একটু শার্প হয়ে গেছে, তাই না? এই জায়গাটা যদি দেখি, আমরা যদি সাইড ভিউতে যাই, দেখবো যে এই জায়গাটা কিছুটা শার্প হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গাকে ধরে একটু উপরের দিকে উঠাবো, এটাকে সিলেক্ট করে একটু এইভাবে, কারণ কি ওর নাকটা কিন্তু স্মুথ, এত বেশি শার্প না।
তো মোটামুটি আমাদের কি জায়গাটা ঠিক এরকম হলো। আপনি চাইলে এই যে এই জায়গাটা, এই যে এখানে যে দুইটা ভার্টেক্স এবং এজ আছে, ধরে একটু নিচের দিকে নামায় দিতে পারেন। চাইলে এটা করতে পারেন। বুঝতে পারছেন? হুম। জি স্যার। ওকে। অল্প একটু চেঞ্জ করলাম কিন্তু অনেক বড় চেঞ্জ চলে আসছে। তো মোটামুটি আমাদের নাকের কাজ শেষ, ঠোঁটের এখানের কাজ শেষ। এরপর আমরা কি করব দেখি একটু। ফেসের দিকটা এই জায়গাটা সিলেক্ট করব, এই জায়গাটা মানে কি সাইড থেকে কোন জায়গাটা, এই যে দুইটা ফেস সিলেক্ট করলাম। করে দেখি এটাকে আরেকটু শার্প করা যায় কিনা, একটু ভেতরের দিকে দিয়ে দিলাম। কিংবা আপনি কিবোর্ড থেকে বি প্রেস করে, কিবোর্ড থেকে বি প্রেস করলে কি হয়? সফট সফট সিলেকশন সিলেকশন। অন হয়। সফট সিলেকশন। মনে হয় না সফট সিলেকশনই। এটাকে দেখি একটু ভেতরের দিকে দিলে কেমন লাগে। একটু ভেতরের দিকে দিলাম, ভার্টেক্স মোডে গেলাম, এটাকে একটু বাইরের দিকে টেনে নিয়ে আসলাম, দেখি। না, গালটা মনে হচ্ছে ফুলে গেছে। থাক, আগেরটাই ভালো ছিল। একটু হয়তো ভেতরের দিকে অল্প একটু দিতে পারি। দেখি সাইড ভিউতে চলে যাই আগে। অল্প একটু দিব, বেশি না। ওকে। এতটুকু করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কানের জায়গাটা নিয়ে কাজ করব। যেহেতু আমাদের এই ভাই এই সামনেরটা শেষ, কানের জায়গাটা নিয়ে একটু কাজ করি, দেখি। সাইড ভিউতে চলে যাই। আমরা যেটা দেখতে পারতেছি কানের জন্য এখানে একটু কাজ করতে হবে। ফেস মোডে গেলাম, এক দুই তিন, এই তিনটা ফেস নিয়ে কাজ করতে হবে। কিংবা দুইটা নিয়েও কাজ করতে পারেন, যেটা থাকে আপনার কাছে। তার আগে দেখেন এই জায়গায় কি সবগুলো কি এজ ফ্লো ঠিক আছে? এখান থেকে যদি দেখেন, এখানে দেখেন একটারও কিন্তু এজ ফ্লো ঠিক নাই। তাহলে কি করবো? শিফট রাইট মাউস বাটন ক্লিক, এডিট এজ ফ্লো। তো এটাকে করার পর আমি কি করতে পারি? কিবোর্ড থেকে জি প্রেস করে করে করতে পারি না, কিন্তু এটা যখন আমি বারবার করতেছি কেমন যেন হয়ে যাচ্ছে না? হুম। জি স্যার। তাহলে কন্ট্রোল জেড দেন। আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে যেহেতু এগুলো এজ ফ্লো ঠিক আছে, তাহলে এইগুলোকে নিয়ে কাজ করতে পারি। তাহলে এটার এখান থেকে এই পর্যন্ত। এখন কথা হচ্ছে আমি কেন সামনে আসলাম না? তার কারণটা হচ্ছে আমি যদি সাইড ভিউ থেকে দেখি ওর এখানে একটা ডেপ্থ ছিল না, মনে আছে? ঠিক এই জি জন্য আমি স্যার। সামনে আসলাম না। শিফট রাইট মাউস বাটন ক্লিক, এডিট এজ ফ্লো, দেখি। জি প্রেস করলাম, ওকে। একটু থ্রিতে প্রেস করে দেখি এটার ডেপথটা, দেখি আরেকটু ক্রিয়েট করলে কেমন দেখায়। ওকে। এটাকে টান দিয়ে একটু হয়তো সামনের দিকে নিয়ে যাব, এটাকে ধরে হয়তো একটু এইভাবে নিয়ে আসবো, দেখি কেমন দেখায়। খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। চুল টুল হইলে আবার আরো সুন্দর দেখা যাবে। দেখি এই জায়গাটা যেহেতু একটু সামনের দিকে নিয়ে আসলাম, এটাকেও দেখি একটু সামনের দিকে নেওয়া যায় কিনা। বেশি সামনে চলে আসছে মনে হচ্ছে। এটাকে একটু সামনের দিকে নিয়ে যাব, থ্রিতে প্রেস করি। এটাকে বেশি উঁচু লাগতেছে না আপনাদের কাছে এই জায়গাটা? দেখে কি মনে হচ্ছে? জি স্যার, একটু বেশি বেশি লাগতেছে। জি স্যার। একটু বেশি? তাহলে দেখেন আমরা কিন্তু কি ফলো করব না, রেফারেন্স এখন আর ফলো করব না। এখন কি করব? আমাদের যতটুকু মনে হয় না এতটুকু হইলেই হয়, ঠিক অতটুকুই ফলো করব। তাও দেখেন এখন কিছুটা কমায় নিয়ে আসছি। এখান থেকে এটাকে ধরে আরেকটু পিছনের দিকে দিয়ে দিব। এটাকে ধরে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে দিয়ে দিব, থ্রিতে প্রেস করে দেখি। ওকে, মোটামুটি ঠিকঠাক। এরপর এখান থেকে ঠিক এই পর্যন্ত সিলেক্ট করব, এই জায়গা থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে শিফট রাইট মাউস বাটন ক্লিক, এডিট এজ ফ্লো। দেখেন সবগুলো কি ছড়াই ছিটিয়ে গেছে। তারপরও আমাকে কি করতে হবে? এখন এইগুলোকে কি বলতে, জি প্রেস করি এটা, তারপর এটাকে ডিসিলেক্ট করলাম, আবার জি প্রেস করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, আবার জি প্রেস করলাম। তো মোটামুটি কি সবগুলো প্রায় সেম ভাবে ছড়াই ছিটিয়ে গেছে। এটাকে ধরে এই পর্যন্ত আসবো, জি প্রেস করো। জি প্রেস করলে যেন কি হইতেছে এখন? হুম। মানে আগে কাজগুলো আবার রিপিট হচ্ছে। মানে আগের কাজটা কি ছিল? স্যার এস স্যার ফ্লো। ইয়েস হলো। এডিট এজ ফ্লো, তাই তো? ওকে, এই জায়গা থেকে কিছুটা ঠিকঠাক করলাম। দেখেন এখানে আর কোনো শার্প লাইন আছে? এখানে আর তেমন কোনো শার্প লাইন নাই, এতক্ষণ ছিল অনেকগুলো। ওকে। এখন কি করা যাইতে পারে একটু দেখি। এখান থেকে দেখি এই পর্যন্ত যদি আসি তাহলে কেমন দেখায়। এটাকে আগে ইয়ে করি। না, এইগুলো তো আমি চাপাই দিছিলাম, এখানে আর আসবো না। ওকে।
তো মোটামুটি একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেছে। এরপর আমরা যেটা করতে পারি দেখি, এখন কানের জায়গাটা নিয়ে একটু কাজ করি চলেন। কানের জন্য আমরা যেটা করতে পারি, এক দুই তিন, এই তিনটাকে নিতে পারি, কিংবা আপনি চাইলে দুইটাকে নিতে পারেন, আমি তিনটাকে নিলাম। একটা জিনিস মাথায় রাখেন, তিনটা যদি নেন তাহলে কিন্তু বেশি কাজ করতে হবে। ফেস মোডে যাই, এক দুই তিন, তিনটা ফেস ধরলাম, কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা একটা কাজ করি, ঠিক এখানে একটা এজ দিলাম। এজ দেওয়ার পর ফেস মোডে গেলাম, এক দুই তিন, মানে এই জায়গাটাকে নিলাম। কানটা যেহেতু এই পর্যন্ত, ফ্রন্ট ভিউতে চলে যাই, গিয়ে একটা এক্সট্রুড দিয়ে বাইরের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর, আচ্ছা এটাকে আগে ইয়ে করি। নিয়ে আসার পর কি করব, এই অবস্থাতে আমরা মিলানোর চেষ্টা করব। মানে এই লো পলিতে যতটুকু মিলানো যায় ঠিক অতটুকুই মিলাবো। এতটুকু নিয়ে আসলাম, এখান থেকে ঠিক এতটুকু, এই জায়গা থেকে এতটুকু। এখন সাইড ভিউতে চলে যাই, দেখি তার আগে এখানে এক দুই তিন। দেখেন তো কানটার একটু পিছনের দিকে না আমাদের এখানে, নিয়ে যান পিছনের দিকে। আবার স্ট্রেটও যায় নাই, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসেন। এই যে এটার সাথে নিয়ে যান, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসেন, মানে একটু কার্ভ কিন্তু হবেই, হ্যাঁ। এই যে এরকম কার্ভ হবে, কিছুটা এরকম কার্ভ। এবং ফেস মোডে যান, এই যে এই তিনটা ফেসকে ধরে একটু এরকম করে রোটেট করে দেন, তাহলে একটা থিকনেস বাড়বে। ঠিক আছে, এই যে এরকম করলে কিছুটা থিকনেস বাড়বে, বাড়লো। থ্রিতে প্রেস করলে কেমন দেখা যাচ্ছে না? ভালো দেখা যাচ্ছে? না স্যার। তাহলে কি করতে হবে দেখি, এখন আমি কি করব, থ্রিতে প্রেস করে মিলাবো। এই যে এটাকে সিলেক্ট করলাম, বাইরের দিকে নিয়ে আসলাম। এই জায়গাটাকে সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে, মানে জায়গাটাকে একটু স্মুথ করার চেষ্টা করতেছি। এখন সাইড ভিউতে আবার চলে যাই, এস মোডে যাই, এক দুই তিন, কোনটা কোন তিনটা, এই যে সাইডের তিনটা সিলেক্ট করলাম, একটু বাইরের দিকে নিলাম। এজ মোডে যাই, এইটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে দিব। ওকে, এতটুকু হইলো, একটু পিছনের দিকে দিই। এখন ঠিক মাঝখানে একটা এজ অ্যাড করতে হবে, কারণ এই আমাদের কানটা কি একটা সুন্দর করার জন্য। এখন আবার কি ভূতের কান হয়ে গেছে, দেখছেন, একটা এজ এজ অ্যাড করার সাথে সাথে। এটাকে সিলেক্ট করব, এইভাবে রাখবো, ঠিক এইভাবে রাখলাম। এদিকে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করব, ফ্রন্ট ভিউতে আসি, এটাকে ধরে ঠিক এরকম রাখতে পারি। দেখেন কান কিন্তু বেশি বড় রাখা যাবে না, তাহলে কিন্তু আবার ভূতের মতো লাগবে, হ্যাঁ। যতটুকু পারেন একটু ছোট রাখবেন। একটু নিচের দিকে নিয়ে আসি, একটু এরকম নিয়ে আসি। তারপর এটাকে সিলেক্ট করি, দেখি এডিট এজ ফ্লো দিলে কি হয়। মোটামুটি কি একটা সুন্দর রাউন্ড চলে আসছে না এখানে? এজ ফ্লো দেওয়ার কারণে আগে ছিল এরকম, এজ ফ্লো দিলাম, হয়ে গেল এরকম। ওকে, এতটুকু করার পর কি করব, ফেস মোডে যাব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ফেস সিলেক্ট করব। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুডও দিব। দেখেন তো এখন কি আগের থেকে ভালো শেপে আসছে? কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেওয়ার পরে জি জি স্যার। স্যার। এই যে এরকম রাখেন, রাখলাম। আর একটু করেন, ওকে। থ্রিতে প্রেস করে দেখি, ওকে। আর একটু দেখি, কন্ট্রোল দিয়ে আবার এক্সট্রুড দিব, থিকনেসটা ভেতরের দিকে দিব। থ্রিতে প্রেস করে অবশ্যই, নয়তো আবার দেখবো যে ওভারল্যাপ হয়ে গেছে। কোনোভাবেই ওভারল্যাপ করা যাবে না, যদি ওভারল্যাপ হয়ে যায় এটাকে ধরে হয়তো এরকম ভেতরে বাইরে করে দিবেন, ঠিক আছে। ফেস মোডে যান, এটাকে সিলেক্ট করেন, একটু বাইরের দিকে দেন, আর একটু দেন, ওকে চলবে। এবং এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট প্রেস করে উপরের দিকে দেন, একটু এরকম নিয়ে আসেন, একটু এদিকে। তারপর এটাকে নেন, একটু এরকম, এটাকে নিয়ে আসেন, এই যে নিচে থেকে একটু এদিকে নিয়ে আসেন, এটাকে ধরেন, এরকম রাখেন। ওকে, এতটুকু হওয়ার পর ওপর থেকেও নিচের দিকে কিছুটা, ফেস মোডে যাই, একটু নিচের দিকে, একটু এরকম। ফেস মোডে আবার গেলাম, গিয়ে এটাকে সিলেক্ট করবো, দেখি একটু বেশি মোটা লাগতেছে না এটাকে। এটাকে সিলেক্ট করলাম, জি স্যার। দেখি একটু ভেতরের দিকে দিয়ে দিবে এরকম। আর একটু ভেতর দেখি, ফ্রন্ট ভিউ থেকে দেখি কেমন দেখো, হ্যাঁ ঠিকঠাক। সাইড ভিউ থেকেও ঠিকঠাক। দেখি, এটাকে সিলেক্ট করব, করে দেখি একটু সামনের দিকে দিয়ে যাওয়া যায় কিনা। এই যে এরকম করে একটু সামনের দিকে দিয়ে দিব, এরকম। তারপর এটাকে সিলেক্ট করে, এবং এটাকে সিলেক্ট করে হয়তো একটু নিচের দিকে দিয়ে দিব। ফেস মোডে যাব, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, একটা থিকনেস দিব এখানে। মোটামুটি কানের ব্যাপারটা এরকম থাকলো। এখন কান তো করে ফেললাম, মাথা জোড়া লাগাবেন না, নাকি এরকমই রাখবেন? আচ্ছা, এখান থেকে আরেকটু কাজ বাকি আছে, এটাকে সিলেক্ট করি, দেখি ওপরের দিকে একটু এইদিকে নেওয়া যায় কিনা। না, বেশি মোটা হয়ে গেলে আবার ভালো লাগে না।
ওকে, এটাকে সিলেক্ট করে দেখি, একটু এদিকে নিতে হবে, একটু রোটেট করে দেখি যে কিরকম করা যায়। ওকে, এতটুকু করলে চলবে। এখন এই মাথার সাথে কি বডিকে জোড়া লাগাবেন, নাকি এরকমই রাখবেন? ও তো ভূত না স্যার যে লাগাতে এইভাবে হবে তো স্যার। এইভাবে থাকবে, এইভাবে এইভাবে স্যার চলবে না তো। কি না করতে স্যার, হবে? লাগাতে হবে তো স্যার। হ্যাঁ চলেন তাহলে একসাথে দুটাকে মার্চ করে ফেলি। এই বডি জোড়া লাগাতে গেলেও কিন্তু একটা ট্রিক ফলো করতে হয়। আপনি যদি এমনিতে করতে চান তাহলে দেখবেন অনেক বেশি প্রবলেমে পড়ে যাইতেছেন। তাহলে কি করা যাইতে পারে, দাঁড়ান এটাকে ধরে একটু হয়তো ভেতরের দিকে দিয়ে দিই, এটাকে ধরে হয়তো একটু বাইরের দিকে, এটাকে ধরে একটু বাইরের দিকে, এটাকে ধরে একটু বাইরের দিকে। কেন? কারণ ওর ফেসটা যাতে শার্প হয়, এই জন্য। আর একটা বিষয় দেখি, ফেস মোডে যাই, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর সিমিট্রিটাকে অফ করি, দেখি এইটাকে ওর ফেস, এই যে এই বেশি হোয়াইট করলে আবার ভালো লাগবে না। রেফারেন্সটাকে দেখি ফলো করতে পারি কিনা, বেশি করলে দেখি কেমন লাগে। ভালো লাগতেছে এত? বেশি বড় হয়ে গেছে না? তাহলে এটাকে আগের মতোই রাখি। ওকে, এতটুকু রাখার পর এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সবার আগে এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিই। দেখেন, মুখের ভেতর একটা জায়গা তৈরি করতে হবে। কেন? যখন ও মুখটা খুলবে তখন কি একদম খালি লাগবে না? লাগবে তো। আমি যদি এখন মুখটা খোলাই ওর, দেখেন তো কেমন যেন খালি খালি না, কিছু আছে নাই না তো। স্যার। মুখের ভেতর একটা জায়গা তৈরি করতে হবে। কেন? মুখ খুললে যাতে ব্ল্যাক ফেস দেখা না যায়। তাহলে আমরা কি করতে পারি, 1 2 3 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করব, স্কেল করে স্ট্রেইট করলাম। স্ট্রেইট করার পর আমরা একটা কাজ করি, ফেস মোডে গিয়ে এটাকে কি করব, স্কেল করব। স্কেল করে একটু বড় করব, যাতে মুখের এই জায়গাটাতে দাঁত জিহ্বা এগুলো রাখতে পারি। এরকম রাখবো, একটু এরকম রাখবো, একটু বড় জায়গা তৈরি করব, হ্যাঁ, যাতে রাখা যায়। এই যে এরকম রাখলাম, থ্রিতে প্রেস করি। ওকে, এতটুকু রাখলেই হবে আশা করি। ওকে, এতটুকু পরে দেখেন তো কোনো অ্যানগন আছে কিনা এর মধ্যে। এই যে একটা অ্যানগন দেখেন না, 1 2 3 4 5, দেখেন? তাহলে চলেন এটাকে ফিক্স করি। এক, মাঝখানে প্রত্যেকটার মাঝখানে একটা একটা করে ক্লিক করে আমি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসতে আসতে কি হবে দেখেন, আমার এখানেও কিন্তু একটা অ্যানগন ছিল, এই যে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে যেহেতু অ্যানগন আছে, আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা অ্যানগন ছিল, তাই না? 1 2, এই যে ছিল তো, 1 2 3 4 5 6। তো সেই জি ক্ষেত্রে স্যার। আমরা যেটা করব, এই যে এখান থেকে টানবো, যেহেতু এখানে একটা অ্যানগন আছে, এখান থেকে প্রত্যেকটা মাঝখানে একটা একটা করে ক্লিক করে নিয়ে এসে কি করব, এই পর্যন্ত রাখলাম এন্টার দিয়ে। তারপর ঠিক এটার সাথে এই পর্যন্ত এসে করলাম, দেখেন দুই পাশে অ্যানগন। তাহলে এখান থেকে এইটা, এইটা আর এই জায়গায় মার্চ করলাম, তারপর এখান থেকে এই জায়গায় এই একটা অ্যানগন ফিক্স হয়ে গেল। তারপর এটার সাথে এটাকে মার্চ করলাম, তাহলে 1 2 3 4 কোয়াড হয়েছে। এক দুই জি তিন স্যার। চার কোয়াড হয়ে গেছে। থ্রিতে প্রেস করে এই যে আমাদের ভেতরের দিক থেকে কমপ্লিট। এখন আর কি করবো দেখেন, এখন যদি মুখটা খুলে, ভেতর জায়গা আছে না দাঁত জিভে এগুলো বসানোর জন্য। ওকে, জি স্যার। এরপর কি করব, মাথাটাকে বডির সাথে জোড়া লাগাই দিব। বডিটা কই গেল, এই যে নিয়ে আসলাম। এটাই ছিল নাকি? হ্যাঁ এটাই। ওকে, জোড়া লাগানোর জন্য সবার আগে যেটা করবেন, এটাকে আগে এক্সট্রুড দিয়ে বড় করুন। এই যে এক্সট্রুড করে নিয়ে আসলাম এই পর্যন্ত, নিয়ে আসার পরে এটাকে ধরলাম, এই যে এরকম রাখলাম। রাখার পর এখন সবার আগে এটাকে একটা স্মুথ দিব, আমরা একদম স্মুথ করে জোড়া লাগাবো। কারণটা কি, এখানে এজ কয়টা, কয়টা আছে? স্যার 12টা। 12টা। তাহলে উপরে কয়টা লাগবে? 12টা। 12টা স্যার। একটা কাজ করি, দুইটাকে একটা স্মুথ দিয়ে দিলাম, এরপর আর কোনো স্মুথ দেওয়া যাবে না। এই যে স্মুথ দেওয়ার পর আমি দেখি একটু সাইড ভিউ থেকে। ওকে, এতটুকু করলাম। এখন দুইটাকে যেহেতু স্মুথ দেওয়া হয়েছে, নিচে কয়টা এখন, এখানে কয়টা?
24, 24টা। 24টা। আগে ছিল 12টা, এখন কয়টা? একটা স্মুথ দেওয়ার পর যেহেতু ডিভাইড হয়েছে, তাহলে কয়টা হয়েছে? 24টা হয়েছে। একটা এজ যদি ডিভাইড হয় তাহলে এটা দুইটা হয়ে যায়, তাহলে 12টা হইলে 24টা হয়ে গেছে, তাই তো? ঠিক তেমনি জি আমার স্যার। এখান থেকে কয়টা এজ লাগবে? 24টা লাগবে। তাহলে ফেস মোডে গেলাম, দেখেন, এজ মোড, সরি, এজ মোডে গেলাম, 1 2 3 4 5 6, তাহলে 4 6 কত হয়? 24। 24। তো এইভাবে সিলেক্ট না করে আমি একটা ট্রিক দেখাই দিই, যেটা কিনা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। সেটা হচ্ছে এখানে আর এখানে দুইটার মাঝখানে চেষ্টা করবেন যে এগুলো সিলেক্ট করতে। কয়টা? 4টা ফেস সিলেক্ট করলাম। 4টা ফেসের চারপাশে কয়টা এজ থাকে জানো? 4টা ফেসের চারপাশে কয়টা এজ থাকে? দেখি তো কয়টা থাকে। এক, 8টা মনে দুই, হয়। তিন, চার, পাঁচ, ছয়, সাত, 8টা, তাই না? তারপর আমরা যেটা করব, শিফট প্রেস করে গ্রেটার দেন, শিফট প্রেস করে গ্রেটার দেন। এটা চিনি, গ্রেটার দেন জিনিসটা কি? না স্যার। না আচ্ছা, স্যার। দেখবেন আপনার শিফটের পাশে, ডান পাশে যে শিফট আছে সেটার পাশে ঠিক এরকম একটা চিহ্ন থাকে, এই যে এরকম। ডান পাশে শিফটের পাশে দেখেন, বা পাশে, মানে ডান পাশে যে জি শিফট আছে তার বা জি পাশে স্যার, দেখেন। দেখছি। আচ্ছা, স্যার এটাকে দেখছি স্যার। করতে হবে। তাহলে শিফট প্রেস করে গ্রেটার দেন, তাহলে কি? এটাকে বলে ইনক্রিমেন্টাল সিলেকশন। কি বলে? ইনক্রিমেন্টাল সিলেকশন। তার মানে হচ্ছে আমি শিফট প্রেস করে গ্রেটার দেন প্রেস করলে ওর চারপাশের ফেসগুলোকে ও আবার সিলেক্ট করছে। এখন কয়টা এজ আছে এখানে? স্যার 16টা। 12টা, 16টা। 16, 16টা। এখন কয়টা আছে? 36টা না কয়টা? 24টা। 32। ফেস আছে 36টা, কিন্তু এজ আছে কয়টা? 24টা। 24টা দেখেন, করে। 1 2 3 4 5 6, এখান থেকেও 6টা, এখান থেকে, তার মানে 4 6 24। ওকে, এগুলোকে ডিলিট করে দিলাম যেহেতু আমার এই কাজ হয়ে গেছে। এরপর কি করব? কম্বাইন করব। কারণ কি, ব্রিজ করার আগে সর্বপ্রথম যে নিয়মটা আছে সেটা কি করতে হবে? অবশ্যই দুইটা অবজেক্টের মাঝখানে যদি থাকে তাহলে কি করতে হবে? কম্বাইন করতে হবে, তাই তো? জি স্যার। কিন্তু আমার দেখে মনে হচ্ছে, দেখেন, এই জিনিসটা বেশি ভেতরের দিকে কেটে গেল না? তাহলে আমার এটার সাথে যদি করতে হয় তাহলে কন্ট্রোল জেড দেই। এটা কাজ করি তাহলে, দেখি। এই দুইটা ছিল, তাই তো? তাহলে এখানে না এনে আমি একটা কাজ করতে পারি, এটাকে এখানে নিয়ে আসি, এখান থেকে ডিসিলেক্ট করে দিই, তাহলে এটা দেখি মাঝখানে হইলে, এই যে এই দুইটা মাঝখানে হইলে আমার জন্য সুবিধা হবে। শিফট গ্রেটার দেন দুইবার প্রেস করলাম, ডিলিট করে দিলাম, যেহেতু 24টা কি আছে? এজ আছে। এবং দুইটাকে সিলেক্ট করে কি করব? কম্বাইন করব। এখন একটু দেখি, আগের থেকে ডিস্টেন্স কমে আসছে। এবং ফেস মোডে যাব, এখান থেকে ধরে কি, ডিলিট। কিংবা ডিলিট না করে আপনি একটা কাজ করতে পারতেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসেন। কারণ কি, এই যে এখান থেকে যাবে না জিনিসটা এবং এখানে চলে আসবে। নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে 24টা, এখানে 24টা, মোট হচ্ছে 48টা। আমি এখান থেকে ব্রিজ করে দিলাম। দেখেন তো ভালো আদৌ দেখা যাইতেছে? না স্যার। একদমই ভালো দেখা যাইতেছে না। তাহলে কি করব? দেখেন, এরপরে আমরা যেটা করবো, স্কাল্পটিং এ যাব। কোথায় গেলাম? স্কাল্পটিং এ। এটা কি কখনো ইউজ করছিলাম, এই স্কাল্পটিংটা? না না স্যার। স্যার। হয় আচ্ছা, না স্যার, এটা দেখেন ইউজ এখানে করা একটা হয়নি। ব্রাশ আছে, যেটাকে বলে মুভ ব্রাশ। কি ব্রাশ? মুভ ব্রাশ। এটার মুভ কাজটা ব্রাউন। কি? দেখেন, আপনি কিবোর্ড থেকে বি প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে একটা সার্কেল বড় হইতেছে। বি প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে একটা সার্কেল বড় হইতেছে না, ছোট হইতেছে না? জি স্যার। জি তার স্যার। মানে এই সার্কেলের আন্ডারে যে সমস্ত এজ ফেস ভার্টেক্স সবগুলো কি হবে? লেফট মাউস বাটন ক্লিক করে ইয়ে করলে নড়বে, তাই তো? যেমন এই যে এটা, যদি সার্কেলটা একটু ছোট হয় তাহলে এই যে অল্প একটু জায়গায় ফিট করতেছে, তাই না? জি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কি করি দেখি। এই যে মুভ ব্রাশে গেলাম, যাওয়ার পরে কিংবা আমি যদি এখন এখানে শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে কি হয়? শিফট প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করে যে ড্র্যাগ করি, তাহলে দেখেন তো এগুলো এজ ফ্লোটা ঠিকঠাক করতেছে না? এটাকে বলে রিল্যাক্স। কি বলে? রিল্যাক্স। রিল্যাক্স। এখন রিল্যাক্স। আমি যেটা করবো, ব্রাশটাকে এতটুকু একটু বড় করলাম। বড় করার পর শিফট প্রেস করে যে আমি এখানে ড্র্যাগ করি, দেখেন তো এগুলো কি ছড়াইতেছে আস্তে আস্তে? দেখেন, আগে ছিল এরকম, কিন্তু আমি যখন শিফট প্রেস করে এর উপর ড্র্যাগ করতেছি, এটা কি একটু ছড়াই গেল না যে জায়গাটা? ওএইচ ফ্লো মেনটেন করতেছে, বুঝছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, ও কি করতেছে? এজ ফ্লো। অবশ্যই সিমেট্রিটাকে অন করে করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে।
এই যে এখান থেকে আমি কি করলাম, শিফট প্রেস করে, দেখেন বেশি বড় করে না, তাহলে আবার ফেসের শেপ চেঞ্জ হয়ে যাবে। ব্রাশটাকে তাইলে আর একটু ছোট করেন, এখান থেকে এই যে এইভাবে নিয়ে আসেন, এবং এই জায়গাটা থেকে শিফট প্রেস করে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসেন। এটাকে আর একটু ছোট করি, করে দেখেন এখানে একটা ডেপ চলে আসছে। স্যার অনেকটা জিব্রাসের মতো স্যার। হ্যাঁ, অনেকটাই। এই যে এতটুকু ড্র্যাগ করে আমি কি করলাম, নিয়ে আসলাম। দেখেন তো এখন কি আগের থেকে খুব সুন্দর লাগতেছে না? স্যার কিন্তু রেফারেন্সের সাথে একটু মিলাই দেখি, দেখি কি অবস্থা। রাইট মাউস বাটন ক্লিক করে ধরে রেখে আমি যে এক্সিট স্কাল্পটিং এ চলে গেলাম, দেখেন তো আরেকটু বাইরের দিকে যাবে। জি স্যার। তাহলে মুভ ব্রাশে যাই আবার, গিয়ে দেখি এখান থেকে ব্রাশটাকে একটু বড় করি, বড় করে এটাকে টান দিয়ে একটু বাইরের দিকে নিয়ে আসবো। কোন দিকে? এই যে এটাকে টান দিয়ে একটু বাইরের দিকে নিয়ে আসবো, এতটুকু নিয়ে আসলাম। তারপর দেখি শিফট প্রেস করে এই জায়গাগুলোকে ঠিকঠাক করি, ব্যাক ভিউতে যাই, দেখেন তো এই দিক থেকে আর একটু বাড়বে না? এই যে সাইড থেকে অনেক ভিতরে চলে গেছে, একটু বাইরের দিকে নিয়ে আসবো। এই যে এরকম, এই যে এতটুকু বাইরের দিকে নিয়ে এসে এই যে এতটুকু রাখবো। তারপর এই জায়গা থেকে আরেকটু এরকম রাখবো, কারণ কি এই জায়গাটাকে একটু স্মুথ করা লাগবে। এই যে এরকম রাখলাম। ওকে, এতটুকু করার পর আমার মনে হচ্ছে না এখন আমার ক্যারেক্টারের যে ফেসটা এবং বডিটা ঠিকঠাক আছে, কিন্তু কিছু দেখেন, কিছু কি দেখতেছেন? জি জি স্যার। স্যার, রাইট মাউস বাটন ম্যাটেরিয়াল ক্লিক করে গেছে করেন, মনে হয়। এখান থেকে ল্যাম্বার্ট করে দেন, তাহলে এটা চলে আসলো। কিন্তু এটা কি গেছে এখনো? অবজেক্ট সিলেক্ট করেন, না স্যার। চলে যান কই, এখান থেকে চলে যাবেন হচ্ছে মেশ ডিসপ্লে, এখান থেকে সফটেন এজ। এখন দেখেন তো খুব স্মুথ হয়ে গেছে না জায়গাটা? জি কি স্যার। বললেন স্যার, বুঝি নাই। এই যে দেখেন আমাদের এই জায়গাটা হার্ডেন এজ হয়ে গেছে, তার মানে কি এই প্রত্যেকটা জিনিস শার্প দেখা যাইতেছে এই ফেসগুলো। অবজেক্টটাকে সিলেক্ট করে আমি চলে গেলাম হচ্ছে মেশ ডিসপ্লে, এখান থেকে করে দিলাম হচ্ছে সফটেন এজ। সফটওয়্যার এই আচ্ছা। যে ঠিকঠাক হয়ে গেছে এখন, এতটুকু বুঝতে পারছে? এখন একটু ফ্রন্ট ভিউতে গিয়ে দেখি কি অবস্থা সব জায়গার। হুম, ঠিকঠাকই লাগতেছে। এরপর দেখি ফেসের এখানে একটু যদি দেখি, এখান থেকে এখান দিয়ে যদি একটু বের করে নিয়ে আসি তাহলে কেমন দেখায়, শুধু এতটুকুই দেখবো আর কি। যদি ভালো দেখায় তা রাখবো, নয়তো কন্ট্রোল জেড দিব। ওর ফেসটা কিন্তু বেশি শার্প হয়ে গেছে, কি ভালো লাগতেছে? না স্যার। আগেরটাই ঠিক ছিল না? জি এই যে এরকম রাখলাম, রাখার পর এখন যেটা দেখতে পারি যে ওর মাথার শেপটা, দেখেন এই যে মাথা যে এত বড় শেপ, এটা কিসের জন্য? স্যার, চুলের জন্য এটা স্যার। চুলের জন্য, চুলের জন্য স্যার। তাই তো? এটা কিসের জন্য? জি স্যার। চুলের জন্য চুলের তো। জন্য স্যার। হ্যাঁ, চুল নাই হুম। তাই ওর বিষয়টা এরকম। দেখি এখান থেকেও কি চুলের জন্য, আর এই জায়গাটাও কি চুলের জন্য, আমরা এরকম রাখলাম, কিন্তু এই জায়গাটাকে একটু টান দিয়ে নিয়ে আসতে হবে না? এটা কাজ করে, এটাকে ধরে একটু ভেতরের দিকে দিয়ে দিই, তারপর কিবোর্ড থেকে বি প্রেস করে এই জায়গাটাকে বড় করি। দেখি আমার এইটা কি কিরকম ভাবে আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে বি প্রেস করে একটু বড় করলাম, বড় করে এই জায়গাটাকে এই যে টান দিয়ে একটুটুকু নিয়ে আসলাম। ওকে, এই যে এখন কি মিলছে না? এটা কি বুঝলাম সবাই? জি স্যার। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করেন, আমরা শুরু করছিলাম কি দিয়ে? স্যার, কিউব দিয়ে। কিউব দিয়ে স্যার। আমাকে একটু বলেন তো, এই কিউবের সাথে ওর চেহারা মিলে? না স্যার। না স্যার। তো এটা কিভাবে করছি? বিভিন্ন স্যার। প্রসেস ফলো করে, তাই না? স্যার, জি স্যার। আচ্ছা, বিভিন্ন প্রসেস গুলো ফলো করে আমরা মূলত এখানে কি করলাম, একটা ক্যারেক্টার রেডি করে ফেললাম, তাই না? এখনো কিন্তু আরো কাজ বাকি আছে, চুল বাকি আছে, প্রস বাকি আছে, তাই তো? জি স্যার। হুম। স্যার আমাদের কি ওই স্কাল্পটিং এর কিছু যেগুলা টুল আছে ওগুলো দেখাবেন স্যার? দেখেন মুখ। এখানে স্কাল্পটিং এর মেইনলি কাজে লাগে হচ্ছে এইটা, যে আপনি যদি জি ধরেন এটাকে কাজে লাগাইতে গেছেন, কি হয়েছে দেখছেন কিরকম হয়ে যাচ্ছে, তো আপনি এখানে এত বেশি নিয়ে কাজ করতে পারবেন না, কারণ জি মায়া অত বেশি সাপোর্ট করে না, জিব্রাস যতটা বেশি
মেশ সাপোর্ট করে। দেখবেন মায়াতে 2-3টা স্মুথ দিলে কি হয়, কান্নাকাটি শুরু করে দেয় না, ক্র্যাশ করে না? জি জি। হ্যাঁ। তো এটাই হুম। হচ্ছে প্রবলেম, আমরা এখানে ছোটখাটো কিছুটা ইউজ করি, কিন্তু পুরোপুরি আমাদের ইউজ করা এখানে দরকার হয় না। আমরা মূলত ইউজ করি কোথায়? জি ব্রাশে। স্যার তাহলে কি স্যার এটা যে আরেকটু কাজ করার জন্য জি ব্রাশে নিয়ে যাব? জি ব্রাশে আর কি কাজ করবেন এখন, যদি মনে আর চায় যে এখানে একটু কি করবেন? ধরেন স্যার কাপড়ে বাস থাকে এরকম আর কি, বাস হ্যাঁ, টাস হ্যাঁ, হ্যাঁ। থাকে এগুলো করতে। না, এই জন্য তো মার্ভেলাস আছে। ও আচ্ছা। মার্ভেলাস ইউজ করছেন? না স্যার। এখনো তো জানি না এই পর্যন্ত, তাই না? জি এটা মার্ভেলাসে কাপড়ের যে ভাঁজ আছে, সেটা জি। মার্ভেলাসে। কিন্তু আপনি যদি চান না স্ট্যাটিকের মধ্যে কাপড়ে ভাঁজ দিব, সেই ক্ষেত্রে আপনি জি ব্রাশে যান। সেই ক্ষেত্রে আপনি জি ব্রাশে যান, কিন্তু যদি সিমুলেশন টাইপের করতে চান, তাহলে আপনার মার্ভেলাসের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, মানে ওইটাও স্যার এই আলাদা ওই সাবস্টেন্স পেইন্টারের মতো? হুম, হুম। আচ্ছা। এটা আলাদা একটা সফটওয়্যার। জি। ওইটা স্যার এমনি ইনস্টল করা আছে, এখনো ইয়ে হয় নাই। উম, আচ্ছা, জি। সমস্যা নেই, ক্লাসের সময় দেখানো হবে। আচ্ছা দেখেন, এই যে আমি এত দূর যে দেখালাম, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আজকে প্রবলেম সবার সলভ করে দেই। স্যার একটা প্রবলেম ছিল স্যার। হুম। মানে আমি কাজ করার সময় একটা সমস্যা পাইছি যে অ্যাপ যখন ফোকাস প্রেস করি তখন হারিয়ে যায়, মানে অবজেক্টটা হারিয়ে যায়, ওটা কি এফ জন্য? প্রেস করলে? জি আচ্ছা দেখেন, আমিও এফ প্রেস করলে না অবজেক্ট হারায় যাবে, এই যে এটা তো সিলেক্ট করছে, জি কিবোর্ড থেকে এফ প্রেস করে যে কত সুন্দর চলে আসছে না? জি কিন্তু আমার যদি এরকম হয়, দেখি আমার হয় কিনা। এফ প্রেস করলাম, দূরে চলে গেছে। জি। আপনার অবজেক্ট যদি আইসোলেটেড থাকে বা আইসোলেট করা থাকে, সেই ক্ষেত্রে এফ প্রেস করলে ও দূরে চলে যাবে। আইসোলেট, আচ্ছা। মানে স্যার আইসোলেট থাকলে সমস্যা? হ্যাঁ, মানে আইসোলেট যদি থাকা অবস্থায় আপনি যদি এফ প্রেস জি করেন কোনো একটা কম্পোনেন্ট মোডে গিয়ে, তাহলে জি দেখেন ও কিন্তু দূরে চলে যাবে। জি। তো ওইটা কিভাবে করা যায় স্যার, মানে ওইটা কিভাবে ফিক্স এখন যদি করা যায়? কোনোভাবে হারায় যায়, জি কিবোর্ড থেকে এ প্রেস করবেন, মনে করেন কোনো কিছু আপনি অবজেক্ট হারায় গেছে, এই যে চলে গেছে না? জি জি কই গেছে এখন আমি জানি না, জি কিবোর্ড থেকে এ প্রেস করলাম, তাহলে কি চলে আসছে? জি। বুঝতে আচ্ছা। পারছেন? জি আচ্ছা, আর কারো কোনো প্রবলেম বলেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। আজকে আমাদের ক্যারেক্টারে কয়টা ক্লাস, কয় নাম্বার? স্যার ওনার 5 নম্বর স্যার। 4 নম্বর মনে হয় ক্লাস আছে। আচ্ছা, 5 নম্বর না স্যার? ফার্স্ট ক্লাসে হ্যান্ড, সেকেন্ড ক্লাসে বডি, তারপর থার্ড ক্লাসে। স্যার আজকে যে 4টা। লেক স্যার, 7 ক্লাসের লেক। আচ্ছা, বুঝতে 5টা পারছি। স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, এখন বলেন বডি কার। 2টা ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কার কি প্রবলেম বলেন। এই যে লোকজন, আমাদের কাছে কিন্তু সময় আছে, হ্যাঁ। বলেন, কার কি প্রবলেম। লোম, পরবর্তীতে ফুল, আর আপনার রগের কাজগুলা কোথায় করবো? মানে বুঝি রগ নাই, রগ দেখা যায়। কারণ মাইক থেকে হয়তো অনেক বেশি নয়েজ আসতেছে। হ্যাঁ স্যার। জি, আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমাদের হাতে আরো অনেক সময় আছে। কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। স্যার আমরা কি এটা কমপ্লিট করবো পুরোপুরি, হ্যাঁ, তারপর সহ মানে হ্যাঁ, প্রপস, তারপর হচ্ছে সবগুলা? কি বলে এটাকে, আহ চুল আছে, চুলের বিষয়টা। তারপর জি এটাকে নড়াচড়া করানোর জন্য আপনি ফাংশন তৈরি করবেন না, রিগ করবেন না, জি। সেটাকেও কমপ্লিট করব। আচ্ছা। স্যার আপনি তো ফাইবারের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো নিব, আমার ক্যারেক্টারটা ভাবছি শেষ হোক একবারে, তারপর মাঝখান দিয়ে নিব না। ক্যারেক্টারটা একদম যখন শেষ হবে, তখন। ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার ক্যারেক্টারটা কি শেষ হওয়ার পরে স্যার আমরা কি রেন্ডার করবো ওটা বিরেতে? কোনটা, এটা? হ্যাঁ, করতে জি। পারবেন। ওকে স্যার, আপনি কি করাবেন এটা বিরেতে রেন্ডার? আমি হয়তো থাকবো না। ওকে স্যার। স্যার আমার একটু প্রবলেম হয়েছে স্যার, একটা টপলেজের ব্যাপারে। জি, বলেন। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতে করেন। চাচ্ছি।
আমি পারমিশন দিয়ে দিছি। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমার এই যে এইখানে যে চোখের পার্টটুকু, সেটা হ্যাঁ আসলে হ্যাঁ, আমি তেমন একটা ভালো আসে না। ক্লিক করেন মডেলে, জুম করেন ওইখানে, সব সিলেকশন অফ করেন। মানে এইদিকে মনে হয় সামান্য একটু ফুলে হাইট গেছে বেড়ে নাকি? গেছে। জি জি। এগুলোকে ধরে আপনি একটু সাইড ভিউতে যান। আচ্ছা, আপনার অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই। দেখেন আপনার মাথা কিন্তু একটু পিছনে চলে গেছে, দেখছেন? জি জি। আর একটু সামনে আসা দরকার ছিল, তাহলে এই হাইটটা মনে হইতো না। বুঝতে তাহলে পারছেন? কি তাহলে কি স্যার আমি কি করতে পারি এখানে? আচ্ছা, আপনি ভার্টেক্স গুলো সিলেক্ট করেন, আমি দেখাই দিতেছি কোনগুলো। পিছনে ভার্টেক্স গুলা? না 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 না, এই যে দেখেন আমি যে মার্ক করছি সেটা দেখেন। জি স্যার, জি স্যার, আচ্ছা, দেখতে এই পাচ্ছি। ভার্টেক্স গুলো সিলেক্ট করে সামনের দিকে দিতে হবে, তারপর দাঁড়ান, এখন না, পরে পরে আমি ওকে দেখাই স্যার। দিতে, পরে বাসা পরে করবেন। ওকে এই স্যার। জায়গাগুলোকে সিলেক্ট করে সামনের দিকে, ওকে। এটাকে সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসবেন। এই ওকে স্যার। জায়গাটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে। এখন এত কিছু যখন সামনের দিকে আসবে, তখন এই যে চোখের এই লুপটা দেখছেন, এই যে লুপটা, এইটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে। এবং এই যে চোখের এই যে আই বলটা আছে, জি জি। এই আই বলটাও সিলেক্ট করে একটু সামনের দিকে নিয়ে আসবেন। বুঝতে ওকে স্যার। পারছেন? এবং এই ওকে যে স্যার। নাকটা দেখেন, আপনি কিন্তু রেফারেন্সের সাথে মিলান নাই। এই যে এই কয়েকটা ভার্টেক্স, এই আমার এই যে, আপনি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, যদিও এটা রেকর্ড হইতেছে। ওকে স্যার। এটাকে নিয়ে একটু নিচের দিকে এটার সাথে এরকম করে মিলাবেন। এটা একটা গেল। দাঁড়ান 1 মিনিট, এটাকে ক্রস করি। তো এই জায়গাগুলোকে ফিক্স করে কাজ করবেন। দেখি আরেকটু কোনো প্রবলেম আছে কিনা। এটাকে হয়তো একটু পিছনের দিকে নিতে হইতে পারে। হ্যাঁ, জি এই যে স্যার। এটাকে। তারপর দেখি এই যে এই জায়গাটা মনে হয় একটু পিছনের দিকে আসবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখেন, আচ্ছা পিছনের দিকে দিলে তো অবশ্য, যেহেতু চুল হবে এখানে একটা, এটা জি দেয়া স্যার। দরকার নাই। এই জায়গাটা একটু উপরের দিকে উঠবে, এই যে এরকম উপরের দিকে উঠবে। হ্যাঁ, তাহলে এটার সাথে মিলবে কিছুটা। ওকে হ্যাঁ, স্যার। বাকি সব ঠিকঠাক লাগতেছে। ওকে, ওকে এগুলো স্যার, মুছে তাহলে দিন। আমি এগুলো ফিক্স করলে মোটামুটি একটা মানে হ্যাঁ, ভালো সুন্দর শেপ নিয়ে হবে আর আসতে কি। পারবেন। ভালো শেপ নিয়ে আসবে। ওকে এমনিতেও স্যার। ভালোই হয়েছে, কিন্তু আমি যেগুলো দেখালাম এগুলো ফিক্স করেন, দেখবেন সুন্দর হয়েছে ক্যারেক্টারটা। ঠিক ওকে আছে। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। আর কারো প্রবলেম থাকলে দেখান। স্যার আমার এই একটা প্রবলেম ছিল, ওটা জি কম্পিউটার রিলেটেড স্যার। জি, এখানে কিরকম? ধরেন এই উইন্ডোজ স্ক্রিপ্ট পোস্ট লেখা আছে, এখানে ক্যান নট বি, ক্যান নট ফাইন্ড আচ্ছা স্ক্রিপ্ট ফাইল। আচ্ছা, এটা এগুলো কি আসে, করুন এটা স্যার? যেহেতু ক্র্যাক ইউজ করতেছি আমরা, এই জি জন্য জি। আসে। এটা কোনো প্রবলেম নেই, এটা কেটে দিবেন। আচ্ছা, ওইটা ফিক্স করার কোনো ইয়ে নাই স্যার? না না, আ- আচ্ছা আছে, কিন্তু ওইটা না করাটাই ভালো। উইন্ডোজ ক্র্যাশ আচ্ছা। করতে পারে, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি এক্সাম দিছিলেন একটা? একটা দিয়েছিলাম জি স্যার। স্যার, এক্সাম আচ্ছা, হয়েছে তো একটা স্যার। যাক তাহলে হয়েছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের স্যার হাতে সময় আমাদের আছে। ঠোঁটের কর্নারে যে পার্টটুকু আছে, সেটা বলছিলেন আপনি অ্যানগন আসলে এটাকে মিটিগেট করবেন, ওটা তো পরে আর করা হয় না। ঠোঁটের কর্নারটা তো একদম ভেতরে এক্সট্রুড দিয়ে নিয়ে মুখের ভেতরটা যখন করলাম না, ওইটাই তো জি ছিল। স্যার। ওকে স্যার। কিন্তু স্যার এই দিক দিয়ে মনে হয় শার্প একটা পিঞ্চিং একটা ভাব আসে আপনার ঠোঁটের একদম কর্নারে স্যার, সাইড ভিউ থেকে যদি আমরা দেখি। ওইখানে স্যার শার্প আসে? আমারটাতে স্যার, আমারটাতে একটু একটু সমস্যা হয় আর কি। একটু শেয়ার করেন তো স্ক্রিনটা। ওকে স্যার। সবাই তো পিসিতে বসেই ক্লাস করি, তাই না? নাকি ফোনে? জি স্যার। আচ্ছা, তাহলে ভালো। ফোনে কখনো ক্লাস করবেন না, কারণ ছোট ছোট জিনিস ওই ফোনের অতটুকু স্ক্রিনে দেখতে পারবেন না। জুম করেন। স্যার এই যে এখানে। আচ্ছা, ইয়েতে যান, পেজ মোডে যান। হ্যাঁ, এখন ভেতরে যেখানে ক্রিজ দিচ্ছেন সেইটা সিলেক্ট করেন। সেই লুপটা সিলেক্ট করে একটু পিছনের দিকে দিয়ে দেন, ভেতরের দিকে দিয়ে দেন। মুভ করে, মুভ করেন, মুভ করে ভেতরের দিকে দেন। গিজমো এত ছোট কেন?
এটাই প্রবলেম আমার, গিজমো কেন ছোট হইতেছে এটা প্লাস, আমি আপনাকে প্লাসে জিজ্ঞেস প্রেস করছি। করেন, প্লাস। প্লাস। প্লাস বলতে ওই যে নাম লোক, নাম, নাম্বার যে ইয়াটা আছে না, জি জি জি। এটার মধ্যে দেখেন প্লাস আছে, প্রেস করেন ওটাতে, আবার করেন, চলবে। ওকে স্যার। ওকে, এখন এটার পিছনের দিকে দেন। অল্প একটু স্যার, না স্যার। দেন, আপনি দিতে থাকেন আস্তে ধীরে, আমি থামতে বলবো। দেন, থামেন। ওকে, এখন একটু নিচের দিক থেকে দেখেন, নিচের দিকে যান, এটাকে একটু ঘুরান। ওকে ওকে, রাখেন রাখেন রাখেন। আপনি একটু জুম করেন আপনার ঠোঁটের কর্নারে, এই অবস্থাতেই ওয়ান প্রেস করেন, ওয়ান প্রেস করেন। ওকে, আর কিছু করেন না, দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি একে দেখাইতেছি আপনাকে। ওকে স্যার। দেখেন এই যে এই জিনিসটা আছে না, এই যে ভার্টেক্সটা, ওকে স্যার। এটা এটা জি স্যার। ভেতরের দিকে দিবেন একটু, কারণটা কি? দেখেন এই যে সবগুলো ঠিক আছে, এটা একটু বাইরের দিকে চলে আসে, যার কারণে কি দেখা যায়, যার একটু কারণে দেখা যাচ্ছে একটু যে এই ফোলা ফোলা জায়গাটা লাগে। ফুলা। ওকে, এটা একটা গেল। ওকে। তারপর দেখছেন এই একটা দুইটা তিনটা কত বেশি কাছাকাছি। কোনটা স্যার? এই যে দেখেন এটা, এটাকে একটু এই যে এই দিকে ভেতরের দিকে দিয়ে দিবেন, এই যে আমি যেদিকে আঁকতেছি সেই দিকের ভেতরের দিকে। তাহলে কি হবে, এই যে ফ্লোটা মিলবে। দেখেন এখানে ফ্লো আসতে ব্রেক করে আবার একটু চলে গেছে, আপনি যদি খেয়াল করেন স্মুথ ফ্লো নাই। ঠিক আছে, তাহলে এইটা এইটা আর এইটা তিনটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিবেন। ওকে ঠিক আছে, স্যার। তাহলে দেখবেন যে এই জায়গাটা ফিক্স হয়েছে। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, আর একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে দেখান দেখি কি আর কোথায় কি প্রবলেম আছে। জুম আউট করেন। আচ্ছা, এই এজটা এত কাছাকাছি কেন? আচ্ছা দাঁড়ান, এটা। এইভাবে রাখেন, এইভাবে রাখেন। এই যে এই এজটা, এটাকে আর একটু দূরে নিয়ে যাবেন অল্প একটু, হ্যাঁ। সেম ভাবে ওকে স্যার। এটাকেও। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, এখন একটু জুম আউট করেন দেখি মডেলটা। আচ্ছা রাখেন, এইভাবে রাখেন। এইটাকে, এই যে ভার্টেক্সটাকে ধরে একটু বাইরের দিকে নিয়ে আসবেন। কেন? এটা হওয়ার দরকার ছিল হচ্ছে ঠিক এই রকম, কিন্তু আপনারটা দেখেন ভেতরের দিকে বেশি চলে গেছে, তাই তো? জি ওকে এই স্যার। যে জিনিসটা যদি, এই যে দাঁড়ান, যদিও মাউস দিয়ে করতেছি, একটু আঁকা বাঁকা আসবেই, বুঝতেই তো পারছেন নাকি? জি স্যার। এটাকে বাইরের দিকে হবে, এটাকে এইভাবে স্যার করে ডান, নিয়ে আসবেন। একটু ডান দিকে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, মানে এই দিক থেকে ডান দিকে, এই দিক থেকে না, মানে ওকে স্যার। এই দিক থেকে ডান দিকে নিবেন, এই যে এইভাবে। ওকে। ওকে স্যার। ওকে। ওকে। আচ্ছা, এভাবেই রাখেন, নাইরেন না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আসতেছি, আপনার কাছে আসবো। দেখেন এইটার যে ফ্লোটা, এটা এখান থেকে এইদিকে আসবে, তারপরে এইদিকে যাবে এইভাবে, কিন্তু আপনারটা ভেতরের দিকে চলে গেছে। এই দিক থেকে যদি দেখেন, এটা এই দিক থেকে এইভাবে আসবে, আপনারটা ভেতরের দিকে। বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, এছাড়া সব ঠিকঠাক, কিন্তু তাহলে এই স্যার যে, চোখের পার্টটুকু যে উপরে এজ গুলো আছে ওখানে ভার্টেক্সটা ধরে একটু ডান দিকে আর কি হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। তারপরে এইটাকে ধরে একটু উপরের দিকে নিবেন, কেমন যেন একদম থ্যানোস থ্যানোস লাগতেছে এটাকে। ওকে স্যার। আচ্ছা, থ্যানোসের মতো লাগে। জি, আর কোনো ওকে কিছু? স্যার। না স্যার, আপাতত নাই। আচ্ছা, কে যেন কি কোশ্চেন করতে চাইছিলেন? স্যার আমি চ্যাট বক্স একটা জেপিজি দিয়েছি। ওই জেপিজি? জেপিজিটা মতো আপনার হচ্ছে পাথওয়ে, যে ইরেগুলার পাথওয়ে গুলা কিভাবে আসলে ম্যাক্সে ক্রিয়েট করব। আপনার একটা কিউব থেকে ভার্টেক্স দিয়ে দিয়ে তো এটা কষ্ট বেশি। কোনটা কোনটা, এই যে যে জেপি এটা দিছেন? জি জি। আচ্ছা, এটা কি করবেন? এটা পাথওয়েটা আছে না, যেটা হচ্ছে প্রোটিন ডেকের মতো আর কি, যেখান দিয়ে চলাফেরা করে হ্যাঁ হ্যাঁ মানুষ। হ্যাঁ। ওই জায়গাটা আসলে ম্যাক্সের মধ্যে আপনার মানে একটা কিউব থেকে আপনার মানে তৈরি করতে কঠিন হয়ে যায় না, ভার্টেক্স দিয়ে দিয়ে তারপরে আচ্ছা, এই জিনিসগুলো, আমরা। এগুলো হচ্ছে এক্সটেরিয়র কাজ, এগুলো সবচেয়ে বেশি ইজি হয় কিসে জানেন? ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের জন্য যারা স্কেচ আপ ইউজ করে না, তাদের জন্য ইজি স্যার এটা। আমি স্কেচআপে কাজ করি, হ্যাঁ আমি আর্কিটেক্ট তো, হ্যাঁ সেজন্যই হ্যাঁ বলতেছি মায়াতে কিভাবে করা যায়, যায় করা। হ্যাঁ, মায়াতে করা যাবে না কেন, যাবে, কিন্তু কথা হচ্ছে অনেক বেশি কঠিন হয়ে যাবে। ও সেজন্যই জিজ্ঞেস করলাম, স্কেচআপে তো আসলে অনেক সহজ, সেজন্যই বললাম। ওইখানে টপোলজি মিলানো লাগে না, কিছু লাগে না। জি স্যার। আচ্ছা আবার ঠিক আছে রেন্ডার স্যার। দেন কিসে? স্যার এনস্কেপ, টুইন মোশন, ভিডিও পাই, ম্যাক্স এইট আচ্ছা, পারতাম। যাক, ভালো। আচ্ছা স্যার। আচ্ছা, এর মধ্যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি আমি, হ্যাঁ।
সুদীপ্ত সরকার। ইয়েস স্যার। হোমওয়ার্ক। জি স্যার। আদিত্য দেবনাথ। আদিত্য দেবনাথ। ইয়েস স্যার। সাইফুর। হোমওয়ার্ক করছি তো স্যার। করছেন? হ্যাঁ। আপনার ফেসবুক আইডির নাম বলেন। সেম আইডি, আদিত্য দেবনাথ। আপনি আগে 2306 ছিলেন মনে হয়, না 2406 যেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। আপনার তো হোমওয়ার্ক পাইনি আমি। কবে দিছেন হোমওয়ার্ক? দেন নাই হোমওয়ার্ক। সাইফুর রহমান। এমডি সাইফুর রহমান। নাই। আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। জি স্যার, দিয়েছি হোমওয়ার্ক। আপনার আইডির নাম বলেন তো। খোলাই তো রয়েছে। এ নূর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, এই স্যার নামে তো আমার আমি তো পাই নাই। দেখাচ্ছে হ্যাঁ বলেন। স্যার দেখাচ্ছে তো দিয়েছি। দাঁড়ান 1 মিনিট, দেখি। 5। আদিত্য দেবনাথ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এতক্ষণ কোথায় ছিলেন যখন আমি রিভিউ করতেছিলাম? জয়েন করছেন কখন? আপনি মনে হয় কিছুক্ষণ আগে জয়েন করছেন। না, আমি আর জয়েন করতে 30 মিনিট লেগে গেছে। আমি আগে ক্লাসে জয়েন করি নাই তো তো আমি জানি না জুমে ক্লাস হচ্ছিল। পরে আমার ওই আপুকে ফোন করে জানতে হয়েছে, আপু আমাকে জুমের আচ্ছা লিংক আচ্ছা, ঠিক পাঠাইছে। আছে, বুঝতে পারছি। ওকে। ওকে। আনারুল ইসলাম। আনারুল ইসলাম। হ্যাঁ স্যার, আছি হোমওয়ার্ক। স্যার, দিয়েছি স্যার। ওকে। রাসেল শিকদার। রাসেল শিকদার। শেখ তাওহিদ। ইয়েস স্যার। প্রতাপ রয়। ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক দেয়নি স্যার। কেন? স্যার কালকে দেবো স্যার। কালকে দিবেন? জি স্যার। আচ্ছা, কালকে দিলে কিভাবে হবে বলেন? স্যার আগামীতে আগামী ক্লাস মঙ্গলবার স্যার, একটু দেখেন স্যার, স্যার একটা শুধু। হাসিবুর রহমান। হাসিবুর রহমান। রাজীব হোসেন। ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েছেন? হোমওয়ার্ক দিয়েছি। হ্যাঁ আচ্ছা দিয়েছি। আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স দিবেন তারা শুধু মাইকটা অন রাখেন, বাকিরা মাইকগুলো অফ করে দেন। স্যার আমার গোপীনাথ মন্ডল স্যার। আপনাকে তো এখনো ডাকিই নাই। ডাকবো, সমস্যা নেই, আস্তে ধীরে। সাব্বির আহমেদ। জি স্যার। হোমওয়ার্ক। জি স্যার। সাব্বির আহমেদ হোমওয়ার্ক দিছেন? জি স্যার, চেক করলেন তো আজকে? ও আচ্ছা আচ্ছা, আইডি নাম্বারটা বলেন তো। আইডি নাম্বার তো ভুলে গেছি, সাব্বির আহমেদ। আর আইডি আইডি নাম, নাম্বার, আইডি ফেসবুক আইডি, ফেসবুক আইডি। ও ফেসবুক আইডি নামও সাব্বির। ও আচ্ছা, আপনার কোনো কারেকশন দেওয়া হয়েছে? হ্যাঁ। কোথায় দেওয়া হয়েছে? এই যে মাথায় মাথার ইয়েতে অ্যাঙ্গেল আচ্ছা, পাইছেন, সেটা ঠিক সলভ আছে, করতে বললেন বুঝতে হাতে। পারছি। ওকে। ফাতেমা ইয়াসমিন শশী। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। স্যার আমি কথা বলেছিলাম আগে আপনার সাথে যে আচ্ছা, বুঝতে এক্সামের পারছি, জন্য। ঠিক আছে। ওকে স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। স্যার আমার পিসি বুঝে নষ্ট হয়ে গেছিল, যে ওটা ঠিক বাবা, করার জন্য। এখনো ঠিক হয় নাই? না স্যার, স্যার একটু টাইম লাগবে। টাইম নিয়েন, বেশি নিয়েন না, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, মরিয়ম মাহিন সাইফুল। নাই? হ্যাঁ, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। করতে পারি না কারণ আমার নেট প্রবলেম ছিল অনেক আজকে দিন। নেটের জন্য হোমওয়ার্ক করতে পারেন নাই? হ্যাঁ, অনেক ডিস্টার্ব করতেছিল। নেট লাগে না তো হোমওয়ার্ক করতে গেলে। মানে মানে অ্যাপটা এত ভালো মতন কাজ করে না, এটা আবার।
এই জন্য। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক চাই, কোনো অজুহাত চলবে না, ঠিক আছে? ওকে। ওকে। গোপীনাথ মন্ডল। প্রেজেন্ট স্যার, স্যার তাকিয়া হোমওয়ার্ক সুলতানা। দিয়েছি। রেজাউল কিবরিয়া। ইয়েস স্যার। হোমওয়ার্ক। আচ্ছা, আমার হোমওয়ার্ক আমি বডিটা দিয়েছি। হেড কি হোমওয়ার্ক ছিল নাকি ওটা অনেকে হ্যাঁ, বাড়িয়ে সেটা দিয়েছে? তো অবশ্যই ছিল। আচ্ছা, না হেড দেওয়া হয়নি। হেড আমি আসলে লাস্ট একটা ক্লাস আমি পিছনে আছি। আচ্ছা, ঠিক আছে। উম্মে ওটা সৌদা লোটাস। এর মধ্যে দিয়ে দেবো। উম্মে স্যার সৌদা প্রেজেন্ট। লোটাস আছেন? হোমওয়ার্ক জি স্যার। স্যার হোমওয়ার্ক দেয়নি, আমার পরীক্ষা চলে তো। কবে শেষ হবে? স্যার আল্লাহ জানে, না, পরীক্ষা কাজ তো, করতে এটা করতে তো শেষ হয়ে যায়। আপনারও তো ও শেষ হওয়ার কথা, তাই না? স্যার, এই যে পরীক্ষা। 20 তারিখের মধ্যে শেষ হবে। আচ্ছা, বুঝতে পারছি, ভাবলাম আমার পরীক্ষা যদি। ভাল লাগে না স্যার, সরি স্যার। কোনটা? পরীক্ষা দিতে? জি স্যার। জি স্যার। কারোই ভালো লাগে না, শুধু আপনার না। যাক। শাহিদুর রহমান। শাহিনুর রহমান। ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েছি স্যার। হোমওয়ার্ক দিছেন? জি স্যার। আইডি, শাহিনুর ফেসবুক আইডি। রহমান। আপনাকে কোথাও কারেকশন দেওয়া হয়েছে? স্যার আমি তো জয়েন করছি একটু দেরি করে, আমি যে মাত্র আপনাকে দেখালাম আচ্ছা, আচ্ছা, কারেকশন দেবেন। ঠিক আছে। রিপেন মালাইক। ইয়েস স্যার। স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিইনি আমি। কেন? স্যার আমি গত দুটো ক্লাসও করতে পারিনি। আমি যে ইকরা আপুর সাথে উনি ফোন দিছিল, কথা হয়েছিল। আমি একটু অসুস্থ তো, আচ্ছা, ক্লাসও আচ্ছা, করতে পারিনি, ইয়ে করতে পারিনি। ঠিক আছে। সুস্থ এখন? না স্যার, আমার সমস্যা আছে এখনো। আচ্ছা, ঠিক আছে। জলদি সুস্থ হয়ে ওঠেন, আর আমার হোমওয়ার্কটা জলদি দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। তানভীরুল আবেদিন। তানভীরুল আবেদিন। আলামিন সরকার। আলামিন সরকার। রিফাত তামান্না মিম। রিফাত তামান্না মিম। কেউ কি মেসেজে বলতেছে? আচ্ছা, বুঝতে পারছি। আলামিন সরকার। আলামিন সরকার নাই। তুর্য কুমার রয়। জি স্যার। আচ্ছা, আগামী তারপরেরটা। মঙ্গলবারে মাথা জোড়ায় লাগাই দেবো হোমওয়ার্ক। ঠিক আছে। ফেস করছেন? জি স্যার। ফেস। স্যার করছিলাম কিন্তু সেভ করি নাই, এমনিতে প্র্যাকটিস করার জন্য। না, এটা হইলো না। জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট হোমওয়ার্ক। স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক করছেন? স্যার করেছি, শেষ হয় না, এটা শেষ করে আমি আপনাকে আপডেট করে দিব, দেওয়া আচ্ছা। হয়নি। শিবলি মাহমুদ। শিবলি মাহমুদ। দেবশ্রী চাকমা। স্যার। স্যার শিবলি মোহাম্মদ প্রেজেন্ট স্যার। আচ্ছা। হোমওয়ার্ক। স্যার। হ্যালো। হ্যাঁ, হোমওয়ার্ক স্যার করছেন? ওই যে আমার স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো, আবার পরীক্ষা আচ্ছা, কমিটিতে আচ্ছা, আছে, ব্যস্ততা একটু বেশি। আমার এই নেক্সট ক্লাসে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ওকে, হ্যান্ডটা জমা দিয়েছিলাম স্যার। ঠিক আছে। জি। মোহাম্মদ হোসেন রনি। ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক স্যার দিতে পারিনি, একটু কেন? সমস্যা ছিল। অসুস্থ ছিলাম তো, দুদিন ক্লাসও করতে পারিনি। আচ্ছা। প্রদীপ হালদার। প্রদীপ হালদার। শাওন রয়। প্রেজেন্ট স্যার। ওকে। হ্যালো হোমওয়ার্ক করছেন? স্যার, হোমওয়ার্ক দেওয়া নেই আমার, গত দু ক্লাসে হোমওয়ার্ক দেওয়া নাই। আচ্ছা, আমি ইন্ডিয়াতে থাকি। আমার আপনার সাথে কথা হয়েছিল এর আগে যে বাসায় আসছি তো ল্যাপটপ নিয়ে আসা হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। জি। আর কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে? আমার নাই স্যার। বাকি লোকজন? স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয় না, রাসেল শিকদার। রাসেল শিকদার। জি স্যার। হোমওয়ার্ক করছেন? না স্যার, হোমওয়ার্ক হ্যান্ড আগেরটা করছিলাম, এটা করা হয় নাই। তাহলে অ্যাটেন্ডেন্স কিভাবে দিই বলেন? না, অ্যাটেন্ডেন্স হোমওয়ার্ক স্যার অ্যাটেন্ডেন্স হবে না স্যার। ওই যে বলছিলাম না একবার, মনে আছে? যাক, দিয়ে দিলাম আজকে অ্যাটেন্ডেন্স। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা করবেন।
ওকে স্যার, ওকে। ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, জি, জুমের এই লিংকটা কোথায় যায়? জুমের লিংক গ্রুপে দেওয়া হয়। ফেসবুক গ্রুপে নাকি হ্যাঁ, মেসেঞ্জারে? ফেসবুক গ্রুপে। কে কোশ্চেনটা করতেছে? জি স্যার, আদি হ্যালো। আদি। আচ্ছা, এটা ফেসবুক গ্রুপে দেওয়া হয়। আচ্ছা স্যার। জি স্যার, আমার একটু জানার ছিল স্যার। জি। স্যার এই যে বর্তমানে দেখা যাচ্ছে যে এআই যে শর্ট ভিডিও গুলা যে যে পরিমাণে আর কি ফেসবুকে আসতেছে বা ইউটিউবে আসতেছে, হুম। এরকম প্রম্পট লিখে তো কার্টুন গুলো করা যায় কিনা, এবং করা গেলেও তার মানে সাবস্ক্রিপশন কিরকম কি একটু জানার ইচ্ছে ছিল আর কি। তাহলে তো সেটা সাবস্ক্রিপশন লিখে কিভাবে রাখতে কি? হবে, বলতে হবে আমারে। তাহলে ফাতিমা আমার কাছে নিয়ে আসতে, আমি তো পাসওয়ার্ড। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি বুঝাতে পারছি মনে হয় স্যার, এই যে যে শর্টস গুলো হচ্ছে হ্যাঁ ওইটা হ্যাঁ, আমি কার্টুনটা কিভাবে করতে পারি, এবং মানে এরকম করা যায় কিনা। করা যাবে, তবে এআই আর মানুষের ভিতরে পার্থক্য আছে। যেমন আপনি ধরেন, আপনি যেটা করতেছেন নিজের মতো ওইটা আপনি ওইখানে করতে পারবেন না। তবে সাবস্ক্রিপশনের কথা বললে একটু বেশি কস্টলি। হ্যাঁ, ওদের ইয়েটা করা হয়তো দুই তিনটা আপনাকে ফ্রি দিবে, তারপর একটু কস্ট, কিন্তু কত প্রাইস সেটা আমি বলতে পারতেছি না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আর কারো কোশ্চেন থাকলে বলেন। স্যার এআই এর মডেল গুলা কি মায়াতে এডিট করা যায়? আর এখন কথা হচ্ছে আপনি এটা দিয়ে করবেনটাকে, নিজে মডেল করেন। না স্যার, আমি করে দেখছি, কিন্তু এডিট হয় না মনে হয় স্যার। এডিট হয়, কিন্তু আসলে ওরা যে টপোলজি দেয় ওটা আসলে চলনসই না কোনোভাবেই। মানে মিলে না। হ্যাঁ। হ্যাঁ, একটা এআই আছে যেটার নাম হচ্ছে মেশি এআই। মেসি এআই, জি। হ্যাঁ, সেটা দিয়ে দেখবেন অত ভালো আসে না। জি, অত ভালো আছেন। স্যার, স্যার ফোনে আমার একটু জানার ঠিকই ছিল আছে, স্যার। ওইটা যে লো টপোলজিতেও মানে লো লো তো করা যায় আর কি। হ্যাঁ, লোতে করা যায়, কিন্তু দেখবেন যে ওইটা আসলে অতটা ভালো আসছে না। লোতে করলে কোনো ডিটেল তো এমনিতেও পাবেন না, আর ওর যে ইউভির অবস্থা, যে টেক্সচারের অবস্থা, ওইটা আসলে সুন্দর আসবে না। না, আপনার যে উন্নয়ন থ্রিডিতে আপনার আপনি নর্মাল যে মেশেই আপনি ফেস কত ফেস হবে এটা সিলেক্ট করে দিয়ে করতে পারেন, এটা মোটামুটি ভালোই দেয় রেজাল্ট। কোনটা, মেশি এআই? না না না, হুনায়ুন থ্রিডি আর কি। এটা ওপেন সোর্স মডেল, আপনি কম্পিউটার হোস্ট করে চালানো লাগে। আচ্ছা আচ্ছা। জি স্যার, ওইটা ওই ওয়েবসাইটটা মানে ভালো একটু এই মানে ভালো আউটপুট দেয়। কোনটা যেন আবারও বলেন তো, বুঝি নাই। ওই আরেকটা আছে স্যার, এই ওয়েবসাইট মেসি এআই এর মতো আর কি, আরেকটা আরো ওয়েবসাইট। অনেকগুলো আছে, যেমন ধরেন আছে ক্লিং এআই, আরো অনেক কিছু আছে। জি, হাইপার নাকি কি স্যার, থ্রিডি আছে। হাইপার নাকি কি একটা মনে নাই আমার। থ্রিডি, ওইটাতে ভালো কাজ করা হয়। হুম। কিন্তু একটা বিষয় দেখেন, যে আপনার যে স্কিলটা সেটা যাতে কম না হয়। হ্যাঁ, কমে জি না স্যার। যায় ওইগুলো করতে করতে। আর একটা জিনিস আপনাদের অনেকের হয়তো ভয় থাকতে পারে, এআইটা, এআই এর জন্য কি আদৌ আমরা এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো কিনা। তো ভয় তো আছে স্যার, কারণ জিনিসটা স্যার। হচ্ছে দেখেন, যেমন ধরেন ক্যালকুলেটর যেমন অ্যাকাউন্টেন্টের মার্কেট নিয়ে নিছে, ওই রকমই অবস্থা হবে হচ্ছে আপনাদের। ক্যালকুলেটর কখনো দেখছেন অ্যাকাউন্টেন্টের মার্কেট দখল করে নিছে? না স্যার, তবে কি স্যার করছে, আরো ইজি করছে না জিনিসটা। জি জি, আমরা ধরেন টুল এগুলা হিসেবে নিতে কাজ। হবে এটাকে। জি জি, আমরা ধরেন ওই কাজগুলা তবুও একটু শিখলে ভালো আর কি, নিজে নিজে, কারণ না, উম, এগুলো এম- শিখলে ভালো, হ্যাঁ, তবে কখন? আপনার কোর্সটা আগে শেষ হোক, আপনি আগে ভালো মতো শিখেন, তারপরে এখনই যদি ওরকম চিন্তা ভাবনা করেন তাহলে তার হবে না। জি জি। আপাতত এগুলো মাথায় রাখেন যে এগুলো আমি শিখতে চাই, কিন্তু পরে এগুলো আপাতত নিজের স্কিলটা বাড়ান। ঠিক জি আছে। জি। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। বলেন। স্যার ওই যে আমি তো শুধু হ্যান্ডটা জমা দিয়েছিলাম, আমি তো বডি এবং ফেসটা করি না এখনো। হুম। ওই যে আমি বললাম, এখন স্যার আমি কি বডি আপনি যে রেফারেন্সটা দিয়েছেন ওইটাই করবো, নাকি আমি যে কোনো একটা মডেল নিয়ে করতে পারবো? যেহেতু একটু পিছিয়ে আছেন, আমি যেটা দিছি ওইটাই করেন। পরবর্তীতে আমারটা করার পরে আপনি যেটা মন চায় সেটা করেন, আগে তো আমার অনুযায়ী আগাইতে হবে, তারপর নিজের মতো করে আগাবেন। স্যার না এই স্যার, আমি ক্যারেক্টার ওই শেষ মানে হওয়ার পরে তো স্যার হ্যাঁ, আপনি আমাদেরকে আর জি 5টা স্যার। রেফারেন্স দেওয়ার কথা ছিল, মানে চার পাঁচটা। হ্যাঁ, দিব। আহ ওইটা করলে তো এনাফ হয়ে যাবে না ক্যারেক্টারের ক্ষেত্রে? হ্যাঁ, ওকে স্যার। স্যার এরকমই রেফারেন্স দিবেন নাকি আপনার আরো ক্যারেক্টারটা আরো কয়েকটা। মডেলটা ছোট বড় থাকবে এমন কিছু? হ্যাঁ, না না না, কিছু ক্যারেক্টার আছে ছোট, কিছু ক্যারেক্টার থাকবে বড়, ওকে স্যার। কিছু থাকবে বাচ্চা। জি স্যার, বাচ্চাদের বডি শেপ তো আলাদা থাকে, অন্যরকম আলাদা থাকবে। বলতে এটা আরো ইজি থাকে।
এত ডিটেল থাকে না, যেমন হাঁটুর ক্ষেত্রে যেটা করলাম আমরা, তারপর হচ্ছে চেস্টের ক্ষেত্রে চেস্টের যেটা ক্ষেত্রে। করলাম, হিপের দিক থেকে যতটুকু করলাম, অত বেশি ডিটেল হবে না। আমি কিন্তু এখানে আরো বাড়ায় বাড়ায় দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা। অনেক কিছু আপনি চাইলে স্কিপও করতে পারেন, যেমন ঠোঁটের যে ভাঁজটা থাকে সেটাও হবে না। আপনি চাইলে অনেক কিছু স্কিপ করতে পারেন, কারণ আমাদের থ্রিডির বিষয়টা হচ্ছে আপনি কতটুকু দেখাইতে চান ঠিক কতটুকুই করেন। এর বেশি থেকে তো, এর বেশি তো দেখানো দরকার নাই বা করা দরকার নাই। আপনি একটা গাড়ি বানাইছেন, যাক ভালো, গাড়ির ভেতরে যে ইঞ্জিন আছে সেটা যদি না দেখা যায় তাহলে সেটা বানানোর কোনো মানে নাই, তাই না? গাড়িটা তো চলবে ওকে সেটা স্যার। বোঝানো দরকার। গাড়ির মধ্যে ইঞ্জিন কত হর্স পাওয়ারের কি এটা তো আপাতত বোঝানোর দরকার নাই, কিন্তু হ্যাঁ, আপনি যদি বুঝাইতে চান গাড়ির ভেতরে একটা ইঞ্জিন আছে, যদি দেখান সেক্ষেত্রে আপনি করতে পারেন। স্যার আজকে যে আপনি ওই জিহ্বা আর দাঁতের জন্য কিছু জায়গা তৈরি করে রাখলেন, হুম। ওগুলা দাঁত কি আর জিহ্বা কি আমরা তৈরি করব? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, তাহলে আর কয়টা ক্লাস লাগবে এটাতে আপনার ধরেন 2টা। ক্যারেক্টার? ওকে স্যার, মানে আমাদের ই সব প্রপ সহ, মানে হ্যাঁ হ্যাঁ, পোশাক। সব মিলে 2টা লাগবে আর। স্যার দাঁত তৈরি করা কঠিন হয়ে যাবে না? না, স্টাইলিশটা করবো আমরা, তো রিয়েলিস্টিক করবো না যে 32টা দাঁত দিতে হবে। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর ওকে। টপোলজি মুখস্থ করা কঠিন স্যার এখন। কোনটা? ফেসের মানে হেড যেটা আর কি, টপোলজি মুখস্থ করা স্যার কঠিন। মুখস্থ না, এটা করতে মনে করতে থাকে না। আসলে আয়ত্তে চলে আসে। আপনি তো মাত্র একটা করছেন, যার কারণে আপনার একটু প্রবলেম হচ্ছে। আর 2-3টা করবেন, করার পর দেখবেন না এগুলো তো আসলে আপনার কাছে ছেলে খেলা মনে হবে। হ্যাঁ। জি। ওই আপনার ওই কোয়াড গুলা, যেমন ট্রাই যেগুলা কোয়াড করতে হয় ওগুলা একটু মিলানো কঠিন আর কি। হ্যাঁ, একটু এখন একটু কঠিন লাগে, পরবর্তীতে সব ইজি। স্যার এই ছেলে খেলা জিনিস নিয়ে স্যার আমরা কি আয় করতে পারবো? অবশ্যই, কেন নয়। ওকে স্যার। পোর্টফোলিও বানান, কাজ ভালো মতো করেন, সিভি তৈরি করেন। আমাদের যে ডিপার্টমেন্ট আছে, কি বলে, সিপিডি ডিপার্টমেন্ট আছে, সেখানে সিভি জমা দেন। তারপর আমাদের কোনো জবের থাকলে, আপনার পোর্টফোলিও ভালো থাকলে আপনি সবার আগে থাকবেন। বুঝতে ওকে পারছেন? স্যার। জি স্যার। ওকে। জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনার জব কি রিমোট নাকি স্যার? কোনটা, আমারটা? জি। না হ্যালো না। স্যার। জি বলেন। স্যার আমরা কি লিভ নিতে পারবো? তাড়াহুড়ো অনেক বেশি না, ঠিক আছে, নেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে। আলাইকুম। রিমোট জব না স্যার তাহলে? কারটা, আমারটা? জি জি। না না, আমি অফিসে আসছি, আমি তো অফলাইনে ক্লাস নেই। ও আচ্ছা, আপনাদের জব কি তাহলে ওই ডাইরেক্ট অফিসে না, হুম। মানে ফিজিক্যাল? আচ্ছা। জি, আর স্যার কারো কোনো স্যার এই কোশ্চেন? 3D ওয়ার্ল্ডে কি স্যার রিমোট জব পাওয়া যায়, মানে রিমোট জব কি করা অনেক, যায়? অনেক আছে। ওকে স্যার। রিমোট যে জব বলতে স্যার কি লোকাল নাকি না না, ইন্টারন্যাশনাল রিমোট জব জব পাওয়া যায়? আপনার লোকালও হইতে পারে, ইন্টারন্যাশনালও হইতে পারে। আপনি বাসা থেকে কোনো জব করলে সেটাকে রিমোট জব বলে। রিমোট জিনিসটা কি, আপনি দূর থেকে একটা জিনিসকে দূরবর্তী কন্ট্রোল অবস্থা। করতেছেন, মানে আমি তাই না? বলতেছি স্যার দেশের বাইরেও কি হয় কিনা। হ্যাঁ, হবে হবে। সেক্ষেত্রে মনে হয় ওই স্যার দেশের আমরা ভাষা জানলে ভালো হয় নাকি? যেমন আচ্ছা। জাপানের ক্ষেত্রে হুম। জাপানি ল্যাঙ্গুয়েজ, বুঝি নাই। মানে জাপানের ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়তো বা একটু ম্যাটার করে, যদি বা হ্যাঁ, এরকম না? এরকম হবে। আচ্ছা, আর কেউ? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমরা ক্লাসটা এদিকেই রাখি নাকি? জি, জি। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার রিমোট জবের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি বেশি লাগে তুলনামূলক ভাবে? আপনার পোর্টফোলিও কথা বলবে সেই ক্ষেত্রে, বুঝছেন? জি স্যার। জি আপনার স্যার। পোর্টফোলিও ভালো হলে আপনার কোনো কথা বলা লাগবে না। ওকে স্যার রিমোট জবে তো অনেকগুলো খুঁজে স্যার, ধরেন জিব্রাস, তাছাড়া আলাদা আলাদা অন্য যে সফটওয়্যার গুলো আছে অনেকগুলো দেখলাম। দেখেন, রিমোট জবের ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি কাজে লাগে কি, যেমন যেমন বাংলাদেশের লোকাল জবের ক্ষেত্রে একটা বিষয় আমাদের সবচেয়ে বেশি প্যারা দেয়, সেটা হচ্ছে আপনার সবই জানতে হবে। বাংলাদেশি যারা কি চায়, সবই চায়, একের ভেতর সব, তাই না? জি জি জি। রিমোট জবের ক্ষেত্রে আপনার যে কোনো একটা বিষয়ের উপরে যদি আহ কি বলে কনফিডেন্ট তৈরি হয়, একটা বিষয় নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেইখানে জবটা করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখলাম স্যার রিমোট জবে অনেকগুলো চাই, ধরেন অনেকগুলো সফটওয়্যার যেগুলো আমি এখান থেকে শিখি নাই আর কি, সবগুলা ধরেন হুম ব্লেন্ডার, হুম তাছাড়া অন্য যে সফটওয়্যার গুলো আছে হুম। ওগুলোর ওরা কাজ মেইনলি খুঁজে আর কি। রিকোয়ারমেন্ট দেয়, যেমন ধরেন আপনি মায়া চিনেন, আপনি যদি কাউকে জবে রিকোয়ার করতে চান আপনি বলবেন মায়া জানতে হবে। কিন্তু জি ব্লেন্ডার দিয়েও সেম কাজ করা যায়, ম্যাক্স দিয়েও করা যায়, সিনেমা 4D দিয়েও করা যায়। আপনার জি। মেইন লাগবে হচ্ছে আপনার কাজটা যাতে হয়, সফটওয়্যার ম্যাটার করেন না, তাই না?
জি ওরা যেটা জানবে সেটা দিয়েই রিকোয়ারমেন্ট দিবে, জি। তাই না? স্যালারি তো স্যার ভালো দেখলাম, রিমোট হ্যাঁ, জবে ভালো। এগুলো ভালো থাকবে। ইন্টারন্যাশনাল যে জি যেমন বাংলাদেশে স্যালারি বিষয়টা হয় হচ্ছে আপনার কন্ডিশনাল, কিন্তু ওইখানে হয় কিরকম, সেটা হচ্ছে সরকার থেকে নির্ধারিত করে দেয় যে কার স্যালারি কিরকম হবে, একজন দিনমজুরের কিরকম হবে, একজন আইটি এক্সপার্টের কিরকম হবে, একজন কর্পোরেটের কিরকম হবে, সবকিছু আগে থেকে সেট করা। এরকম না যে আপনার সাথে বার্গেটিং করে করবে যে এটা রাখো এটা রাখো, না এরকম না। স্যার, এখানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি আমাদের কোনো স্ক্যাম হয় নাকি স্যার? স্ক্যামের কিরকম শিকার হওয়া স্কিম? যায়? মানে কিরকম? ধরেন আপনি ধরেন স্যার কাজ কাজ আপনাকে দিল, কি পেমেন্ট করলো না, এরকম কোনো স্ক্যাম? হ্যাঁ, কত হয়। আমি দেখলাম স্যার অনেকেই, মানে আমার পরিচিত কয়েকজন আছে তো স্যার, স্ক্যামের শিকার হয়েছে। হ্যাঁ, মানে এরকম হয়। সমস্যা নেই, এগুলো যখন ফাইবারের ক্লাস হবে জি তখন বুঝিয়ে বলা হবে। ঠিক আছে। জি জি। তো আর কারো কিছু? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে স্থগিত করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে হোমওয়ার্ক সহকারে দেখা হবে, ঠিক আছে? জি যারা স্যার, যারা ইনশাল্লাহ। জি যারা স্যার। যারা হোমওয়ার্ক করি নাই তারা অবশ্যই হোমওয়ার্কটা করব, এবং মন দিয়ে করব। হ্যাঁ, করার মতো করব, করতে হবে এই জন্য না। ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং জি স্যার। আনন্দ সহিত হোমওয়ার্ক করবেন। ওকে স্যার। ঠিক আছে। সালাম জি আলাইকুম স্যার। জি স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।